ও হ্যাঁ, লেয়ার মানে যদি আপনি একটা পরিপূর্ণতা কাজ হ্যালো। বের করতে চান, সে যদি সুন্দর। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি ম্যাম, ভালো আলহামদুলিল্লাহ। আছে কিন্তু কারেন্ট নেই, কষ্ট হয়ে যায়। কারেন্ট নাই? না ম্যাম, 2 ঘন্টা হয়ে গেছে এখনো আসে নাই। বুঝতেছি না যে ট্রান্সমিটারে কোনো সমস্যা হয়েছে কিনা। আমি তো ভাবলাম যে সারাদিন ক্লাস নিয়ে মাথা টাথা ঘুরে গেছে, একটু চাহিদুল ইসলামের কাজ দেখলে মাথাটা চাঙ্গা হয়ে যাবে। এখন কি হবে? জি ম্যাম। এখন আমি তো আজকে মানে খুবই কারণ কাজ টাজ করছি, এখন কাজ দেখাইতে পারতেছি না। হুম। ব্যাপার না ম্যাম, আবার খুবই কাজে আইসা দুঃসংবাদ। বলবেন। ম্যাম সমস্যা একটা নাই। গ্লাস বানাইছি ম্যাম। হ্যাঁ, গ্লাস জি কিসের? ম্যাম, ওই যে কাঁচের যে গ্লাস গুলো আছে না, ওটা হ্যাঁ। একদম গ্লু গ্লু ট্লু দিয়ে একদম মানে কমপ্লিটলি একটা গ্লাসের মতন শেপ আনছি আর কি। পুরা 3D দেখায় নাকি? ওটা ম্যাম একদম গ্লাসটা যেরকম না, ওই গ্লাসের মতন সেম গ্লাসের মতন দেখাবে। আচ্ছা আচ্ছা। রিয়েল রিয়েল তাই না? জি ম্যাম। ওইটাই তো 3D একটা ইফেক্ট বলে থ্রি এটাকে। ডি জি। আচ্ছা। যাই হোক, সমস্যা নেই। বাকিরাও তো ভালো কাজ পারে, বাকিদেরটা দেখে আজকে মাথা ঠান্ডা করা। কেউ একজন দেখি, কে বলবেন আজ কার কাজ সবচেয়ে ভালো হয়েছে, তারটাই সবার আগে শুরু করব। তার আগে একটু প্রেজেন্টটা নিয়ে নেই। আরাফাত ইসলাম এই আসছেন। Yes, ma'am. তাহলে রেডি করছিল আচ্ছা। তারপর হৃদয় আসছেন। হৃদয় আসে নাই? না, আসে না নাই। ম্যাম আসে নাই। আপনাদের ব্যাচে দেখি স্টুডেন্ট কমে গেছে। জি ম্যাম, খায়রুল আসলে আলম আসছেন। খাবার রকম ভাই তো দেখি না, আসে না এখনো। আসবে, ইমন হোসেন আসবে উনি। বলতে পারি না, ফোন দিয়ে দেখতে পারি। ফোন দিচ্ছে। শাহরিয়ার আসছেন। জি ম্যাডাম, আসি। মাসুর খান আসছেন। শাহিদুল ইসলাম। জয়ন্ত আসছেন। হ্যাঁ। ইব্রাহিম আসছেন। দেখান, ইমন হোসেন শুরু করেন, কি করছেন দেখান ম্যাম ভাই করছে। দেখি। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, সুন্দর হয়েছে। ম্যাম আর কিছু, আর কিছু ব্যাপার। শাহরিয়ার, আপনি কি করছেন? কথা রিপিট আসতেছে। আচ্ছা ম্যাডাম, মিউট করে রাখছি। আচ্ছা। ম্যাম এটা কি মাঝখানে হয়েছে? অ্যালাইনমেন্টের ভুল। এটা প্রথমত ডাব্লিউ লেখাটা, এইটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের যে শেপটা দিছেন, এটার মাঝখানে হয় নাই। এই প্রথম অ্যালাইনমেন্ট ভুল এটা। এই জন্য কি বলছিলাম, ইয়ার নামগুলো দিয়ে রাখবেন, তাহলে আর ভুল হবে না। ওই লেয়ারের নাম দিয়ে রাখবেন। আপনারা তো কেউই কথা শোনেন না, লেয়ারের নাম দেন না। লেয়ারের নাম দিলে কাজ করতে অনেক সুবিধা, তাই না? এই যে এখন একটা এডিট করতে যাচ্ছেন, এই খুঁজেই পাচ্ছেন না, এটা কই কই কই। এই ম্যাম পাইছি তো, লিখে রাখছিলাম।
তারপর এই লোগো, এবার এই পুরা এই লোগো সহ এই শেপ সহ এই লেখা সহ এই পুরাটা একটা পুরাটা এই এই পুরা যে রেক্টেঙ্গেল এই আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা এটার মাঝখানে চলে আসবে। এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে। তো এই ক্যানভাসের মাঝখানে সেটা আসবে। এখন যত সুন্দর ডিজাইনই করেন, আপনার অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে ওটা কোনো ডিজাইনই হবে না, বুঝতে পারছেন? জি ম্যাম, একসাথে এখন তো আমি যে অ্যালাইনমেন্ট করতে চাই এগুলো আমি প্রত্যেকটা ধরছি, আমি প্রত্যেকটা লাইন ধরছি, কিন্তু অ্যালাইনমেন্ট দিয়ে আসতেছে না। আসবে না তো, কারণ এগুলো একটা শেপে আপনাকে আগে আনতে হবে। এগুলো তো এগুলোকে একটা গ্রুপ করতে হবে প্রথমে, গ্রুপের মধ্যে তারপরে আবার গ্রুপ হবে, এইরকম করে করতে হবে। এটা বুঝাইছিলাম না? ভুলে গেছেন? ম্যাম আচ্ছা আচ্ছা, হবে যে হবে না এখন হবে গ্রুপের উপর দিয়ে পেয়ে গেছে। মানে অ্যালাইনমেন্ট নিয়ে সমস্যা বেশি হয়। আচ্ছা ঠিক আছে, আর কোনোটা করছেন? না ম্যাম, কাজ একটু ব্যস্ত হয়ে পড়ছি তো ম্যাম, এই জন্য কোনোটা করা হয় না। দেখেন তো এটা অ্যালাইনমেন্টটা ঠিক ছিল কিনা, এই যে লাইনগুলো মোটামুটি ঠিক এটা আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। জি ম্যাম। ঠিক আছে, এটা ডিজাইনও ভালো হয়েছে। স্টপ করলাম। আচ্ছা ইব্রাহিম, দেখান কি করছেন। ইয়া কই, ওটার গাইড কই? হ্যাঁ, ইব্রাহিম কিছু বলতেছেন? আপনারটা কিন্তু মিউট করা। ম্যাম আমি একটু বিজি ছিলাম, ওই যে ভাবির কাছে কল দিছিলাম তো, আচ্ছা আচ্ছা ভাইয়া ফোন দিছিল। আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, কাজ ঠিক আছে। ওইটা দেখি, এরপরে একটা ফন্ট সাইজ, ব্যাক সাইডটা দেখি। হ্যাঁ, আপনারও একটু অ্যালাইনমেন্টে ভুল আছে। এই যে কোনটা? www লিখছেন যে domain.com, এটা হ্যাঁ, এটা এটা মাঝখানে নিতে হয়নি হবে। লেখাটা। মানে লেখাটা কি কেমন ধরো? হ্যাঁ, লেখাটার এই যে একটু আগেই মনোসাইন করতে দেখেন নাই কিভাবে করলো? ম্যাম আমি থাইকাও থাকিনি আর কি, আমি এখানেই ছিলাম বসা, কিন্তু আমি কল দিতেছিলাম। হ্যাঁ হ্যালো ইব্রাহিম, হ্যাঁ বলেন। ম্যাম, আমি আমার ভাবির কাছে কল দিছিলাম, আমি ওনার এটা দেখতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা, এটা বলছি কি, আপনি এই যে www এই লেখাটা সিলেক্ট করবেন, তারপর হ্যাঁ, হচ্ছে ওই www লেখার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা সিলেক্ট করবেন। এই দুইটা লেয়ার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই দুইটা হ্যাঁ, লেয়ার সিলেক্ট করার পরে উপরে অ্যালাইনমেন্ট গুলো শো হবে, সেটার থেকে এগুলো। আপনি মাঝখানে দিবেন। হ্যাঁ, এগুলো এখন শো হচ্ছে না, যখন এই দুইটা অবজেক্ট আপনি সিলেক্ট করবেন তখন শো হবে। আচ্ছা, এটা এখনো কি মাঝখানে হয় নাই? হয়েছে, বাট পারফেক্টলি করার জন্য আপনাকে অ্যালাইনমেন্ট ইউজ করতে হবে। হ্যাঁ আচ্ছা ম্যাম, ঠিক আছে। এখন তো আপনি আচ্ছা আমি টেনে টেনে মাঝখানে আনছেন, তাই না? এটা পারফেক্ট হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক আছে? না পারফেক্ট হওয়ার হয়েছে। সম্ভাবনাটাই বেশি। তো এই জন্য আপনি অ্যালাইনমেন্ট দিয়ে করবেন, সফটওয়্যার কখনো ভুল করবে না। আচ্ছা ঠিক আছে। এটা কি এই যে টেক্সট আর মানে আই মিন ফন্ট আর হলো এই যে হ্যাঁ, এটার শেপটা, ব্যাকগ্রাউন্ডের শেপটা, হ্যাঁ
শেপটা সিলেক্ট করে পরে অ্যালাইনমেন্ট। হ্যালো, হ্যাঁ বলেন। বলছি যে এই ফন্টটা আর হচ্ছে এই শেপটা মানে ব্যাকগ্রাউন্ডের শেপটা হুম, সেটাকে সিলেক্ট করতে হবে না? হ্যাঁ এই দুইটা সিলেক্ট করবেন, একসাথে সিলেক্ট অ্যালাইন। করবেন। তারপরে অ্যালাইনমেন্ট কোনটা হবে বলেন। এই মাঝখানে এই দাগগুলো দেখে বুঝবেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দাগগুলো দেখে বুঝবেন অ্যালাইন কোন দিকে হবে। তো প্রথমে দেখবেন হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে স্টপ শেয়ারিং দেন, প্রতিদিন অ্যালাইন দেখাইতে হয় আপনাদের, অ্যালাইন ভুলে যান। হ্যালো, হ্যাঁ ম্যাম, দেখেন দেখেন দেখান। অ্যালাইন গুলো ভুলে গেলে হবে না তো। এই শেপ নিলাম, ঠিক আছে, এর মধ্যে এখন লিখলাম এটা মাঝখানে আনবো কেমনে, ধরেন এই জায়গায় আছে, মাঝখানে কেমনে আনবো। এই দুইটা শেপকে সিলেক্ট করলাম শিফট চেপে, দেখেন এখানে আমার অ্যালাইনমেন্ট গুলো খেয়াল করেন। এটা কি, এই দাগটা কি মাঝখান বরাবর গেছে না, তার মানে এটা সে এখন মাঝখানে চলে আসবে। দেখেন এটা ক্লিক করি, নামটা মাঝখানে চলে আসছে, কিন্তু এটা কি হরিজন্টালি মাঝখানে আসছে, তাই না? ভার্টিক্যালি আনবো কেমনে, এই যে এটা দিব, এই যে মাঝখানে চলে আসছে, এখন এটা প্রপারলি মাঝখানে আসছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি বলছি? এখন দেখেন, খেয়াল করেন আরো অনেক কিছু আছে, আপনারা অ্যালাইনমেন্ট ভুল করতেছেন বারবার। এটা ধরেন এখানে, হ্যাঁ আমি সাইডে উপরে নিতে চাইলে এই যে উপর, আপনাকে অবশ্যই এই দুইটা সিলেক্ট করতে হবে। এই যে আমি যদি উপরে দিতে চাই এটা উপরে চলে যাবে, দেখছেন? কর্নারে দিতে চাইলে এই যে এখন ওই কর্নারে গেলে, তার মানে কি উপর কর্নার। সো আমার এই তিনটা একটা পার্ট, এই তিনটা কিন্তু আরেকটা পার্ট, মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, বুঝতে পারছেন? জি ম্যাম। দুইটাই আপনাদের দেখতে হবে। এখন দেখেন আমি এটা মাঝখানে আনলাম, ধরেন এই যে এখন কি মনে হচ্ছে, এটা পুরো মাঝখানে আসছে না নাকি একটু ডানে চাপাই গেছে? আচ্ছা মনে হলো মাঝখানে আসছে, আপনি যেটা একটু আগে কার্সর দিয়ে টান দিয়ে করছেন, এটা কি আমার পারফেক্টলি হইতেও পারে নাও হইতে পারে। আচ্ছা দেখি তো পারফেক্টলি হয়েছে কিনা। আমি দুইটা সিলেক্ট করলাম, করার পরে দেখি তো এটা ক্লিক করলে যদি দেখি না সরছে, তার মানে সে পারফেক্টলি হয়েছে। আচ্ছা এই যে হয় নাই, কিন্তু আমি এটা ক্লিক করার পরে সে একটু সরে গেছে, তার মানে এটা পারফেক্টলি হয় নাই। সো আপাত দৃষ্টিতে আমি যেটা দেখতেছি যে এটা পারফেক্টলি মনে হয় মাঝখানেই পড়ছে, আবার আমি যখন সফটওয়্যারে করতে যাচ্ছি সে কিন্তু তার ঠিকটাই নিয়ে নিছে, তার মানে কি আমি ভুল ছিলাম, তাই না? জি। এখন দেখেন, এখন এই পুরা শেপটা, ধরেন এই পুরা শেপটা আমি মাঝখানে আনতে চাচ্ছি, এই আর্ট বোর্ড মানে আই মিন এই ক্যানভাসটার মাঝখানে। এটা কি মনে হচ্ছে না ক্যানভাসটার মাঝখানে আছে? আমি তো মাঝখানেই হ্যাঁ, আনছি, আমার মনে হচ্ছে যে এটা ক্যানভাসটা এইটার মাঝখানেই আছে, নাও থাকতে পারে। কিভাবে হ্যাঁ, আনবো? দেখাই যেতেছে মানে এই মাঝখানে দুইটা, নেই। প্রথমে এই দুইটা আমাকে গ্রুপ করতে হবে, এই দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আই মিন এই পুরার জিনিসটাকে আমি ইয়া করব, সরি। দেখেন এই গ্রুপ ছাড়াও আমি এই তিনটা, ধরেন এই ব্যাকগ্রাউন্ড আর কি, ব্যাকগ্রাউন্ডে এই ক্যানভাসটা, এই তিনটা আমি গ্রুপ ছাড়াও ট্রাই করি, দেখি তিনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একে আমি মাঝখানে আনবো, এই যে মাঝখানটা দিলাম, মাঝখানে আসলো, এবার এখানে দিলাম, এখানে আসলো। দেখছেন গ্রুপ ছাড়াও এটা হবে। দেখছেন এতক্ষণ কি আমি ভাবছিলাম হয়তো এই দুইটা আলাদা, এই এই দুইটা আমি এটা আমি সরাই দেখলাম, ঠিক আছে? তো আপনি চাইলে এই দুইটা একসাথে গ্রুপ করেও করতে পারেন, আর চাইলে এই তিনটা সিলেক্ট করে তারপর এটা একবার হরিজন্টালি দিলেন, একবার ভার্টিক্যালি দিলেন, মাঝখানে একদম মাঝখানে চলে আসছে। এখন এই পাশ সমান হিসাব করে যদি দেখেন, এইটু আর এইটু সমান, আর ভুল হবে?
না ম্যাম একটা ডিজাইন যতই সুন্দর করেন, অ্যালাইনমেন্ট ভুল হইলে আসলে ডিজাইনটা সুন্দর থাকে না। সৈকত, কি খবর? আপনার নাকি অনেক ভালো বিজনেস চলতেছে, মিষ্টি নিয়ে আসছেন নাকি? হ্যালো সৈকত, শুনতে পাচ্ছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো সুস্থ আছি, কিন্তু মানসিক প্রেশারটা একটু বেশি বর্তমানে। সমস্যা নাই, এই বিজনেস করা হচ্ছে না, টাকা চলে আসলে মানসিক প্রেসার চলে যাবে, বুঝছেন? দোয়া করেন যাতে হয়। আমি হয়তো ক্লাসে থাকতে পারবো কিনা জানি না, আমার আবার চলে যেতে হবে এখনই। আমি আসছি মাত্র 10 মিনিটের জন্য বাসায় খাবার জন্য, খাবার খেয়ে আবার চলে যেতে হবে। ঈদের টাইম তো, ঈদের টাইম এখন হলো বিজনেসটা হচ্ছে হলো সবচেয়ে প্রভাব পড়ে এই সময়টাতে। হুম, যাই হোক, দেখেন ক্লাস কন্টিনিউ করতে পারলে তো ভালো। আমি করতে পারি, মোবাইলে দেখে করতে পারবো, কিন্তু হয়তো কাজ দেখাতে পারবো না। এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে আমার পক্ষে, কারণ দোকানে ওয়াইফাই আছে, ওইখান দিয়ে হয়তো আমি ক্লাস দেখতে পারবো। তা আমার পক্ষে যে এই যে কন্টিনিউ যে ক্লাস করাটা, মানে হলো রিপোর্ট সাবমিট করা, এক্সাম দেওয়া, ওইটা হয়তো আমার পক্ষে আর হয়ে উঠবে না। আচ্ছা, চেষ্টা করেন ক্লাস করার জন্য, আর ক্লাস করবেন, প্র্যাকটিস একটু করবেন, ভুলে গেলে একটু টিউটোরিয়াল দেখলেন বা ভিডিও না দেখলেন। না, আমি এমন না যে না ভিডিও দেখি না, আমি ভিডিও দেখছি, কালকেটাও দেখছি। আপনি যে স্কেলের কাজ করাইছেন হচ্ছে হলো ভিজিটিং কার্ডের, সেটাও আমি দেখছি। এমন না যে না, আমি প্রত্যেকটা ভিডিও আমি দেখতেছি বর্তমানে। এখন কি করবো, আমার তো একটা সমস্যা হয়ে গেছে এখান থেকে আর কি। ঠিক আছে, চেষ্টা করেন আর কি, এটাই হচ্ছে আমার কথা। জি জি, সমস্যা যখন ঠিক হবে তারপরে আবার ক্লাসে রেগুলার আইসেন, সেটাই বললাম। ইনশাআল্লাহ। নাহিদ আজকে ক্লাসে আসে না, নাহিদ তো আপনার প্রতিবেশী, কইলেন ক্লাস করতে। নাহিদ ভাইয়ের বাসা আমার থেকে অনেক দূরে। অনেক দূরে? আমাকে একজন নাহিদ বলছিল আপনার পাশের বাসায় থাকে বলে। না তাই না না, নাহিদ ভাইয়ের বাসা হচ্ছে হলো আপনার সৈয়দ বস্তা, আমার বাসা হচ্ছে হলো আপনার পৌরসভায়। দুইটা একটু আলাদা, অনেক দূরে দূরে পড়ছে। আচ্ছা ঠিক আছে। জি আরাফাতুল ইসলাম জিম, জি ম্যাম। কি করছেন একটু দেখান, ডিজাইন একটাও করছেন? জি ম্যাম, দেখাই দিছি। আরে বাহ, সে কত ভালো হয়ে গেছে। এটা কি আপনারা নিজেরা নিজেরা নামায় সবাই একই কাজ করছেন? ম্যাম এটা বাড়ি কাজ দিছিলেন আর কি। এটা বাড়ি কাজ দিছিলেন তো? ও আচ্ছা, এটা ব্যাক পার্ট ছিল তো, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ। আরে এটা এই ছবি নামাই দেখি করছেন, সুন্দর হয়েছে তো কাজ, কিন্তু ভুল হয়েছে তো এক জায়গায়। জি, কোথায় কোথায় ভুল হয়েছে বলেন? ম্যাম? এই যে এখানে লোগোগুলো দেয়নি। ওটা আছে, আরো সবচেয়ে মেজর ভুল কোনটা বলেন? আর ইমন ওই হোসেন যে বলেন। এটা বাইরে চলে গেছে, এটা বাইরে চলে সেফটি গেছে। নামে ভিতরে গেছিলাম। ভাই, নেমে আছে, ভুল আছে, নামে আচ্ছা এই যে সেফটি আমি উপরে উঠে গেছে ভাই। সেভ জোনের বাইরে ইনফরমেশন গুলো চলে গেছে। ডিজাইন গেলে সমস্যা নাই, কিন্তু ইনফরমেশন আপনাকে সেভ জোনের ভিতরে রাখতে হবে, তাই না? জি ম্যাম, কি বলো এই ঠিক করেন। কত লাগবে? এত সাউন্ড কেন? রিম, আপনি কি টিভি দেখেন নাকি? না ম্যাম, পাশে টিভি দেখতেছি তো, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, ইনফরমেশন সেভ জোনের বাইরে থাকবে না, কিন্তু আপনার ছবি টবি এগুলো শেপ এগুলো থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওটা আমি যে এখান থেকে এইটুকু কেটে গেলে তো তেমন একটা সমস্যা হবে না।
না ওইটুক আপনার কাটতেও পারে নাও কাটতে পারে, সেফ জোন এজন্যই আমরা রেখে দিছি। কাটবে শুধু ব্লিড আর কিছু না। ঠিক আছে, সুন্দর হয়েছে। ওগুলা তো সে তেমন ভাবে দিতে পারি না, এগুলো কই পাবো? কি এগুলো পিএনজি logo লিখে গুলো- সার্চ দিবেন, ঠিক লিখবেন আছে সার্চ দিছি, বাট কোন রিয়েলগুলো icon? পাই না সহজে। মিল করতে হবে তো, একটু বললে হবে না, মিল খুঁজে খুঁজে বের করতে হবে। জি ম্যাম, চেষ্টা করবো। আর যখন অন্য আপনারা আইকন নিজেরাও বানাইতে পারবেন ইলাস্ট্রেটর শিখলে। জি ম্যাম। ঠিক আছে, শাড়িয়ার কানেক্ট করেন। জি ম্যাডাম দেখা আচ্ছা স্ক্রিন শেয়ার হয়েছে। জি, আমাদের গান শোনাবেন আজকে। গান গাইছেন আমরা কিন্তু শুনে ফেলছি। সরি, ভুল হয়ে গেছে। ভুল ভুল আর কিছু নাই, আজকে শোনাবেন। ম্যাডাম স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, এর মাথা তো কেটে যাবে, লিডের বাইরে চলে গেছে এই জন্য। জি ম্যাডাম। ছবিটা তারপরে আরেকটু এটাও ছোট ব্ল্যাকটাই হইলো। আছে। না ওটা বাইরে থাকলে সমস্যা নেই, কিন্তু এই যে ছবিটা আর কি ব্লিডের ইয়ার বাইরে চলে গেছে, ব্লিডের বাইরে চলে গেছে, এটা বাইরে রাখা ম্যাম যাবে না। আচ্ছা ম্যাম আরেকটু নিচে হইলো। ম্যাম লেখাগুলো ক্লিয়ারলি তেমন বোঝা যাইতেছে না, একটু মানে বোল্ড হয়ে গেছে নাকি? আচ্ছা, লেখা কত সাইজ নিছে? লেখা এটা নাকি এগুলা? হ্যাঁ, এগুলো কত সাইজ নিছে? এগুলা দেখতে হবে। আর একটু বড় নেন, এই 7 রাখবেন, ঠিক আছে? 7 8 এর মধ্যে রাখবেন ফন্ট সাইজ। জি এটা ম্যাডাম। একদম বেশি ছোট হয়ে গেছে, আমার তো কিছুই দেখাই যাচ্ছে না। 7 8 রাখবেন। বুঝছি। আচ্ছা, এটা এটা অ্যালাইনে আপনারও তো সমস্যা, অ্যালাইন ঠিক নাই। এটা এইটা ম্যাডাম এমনিতে আনতেছি দিয়ে দিছি তো সেজন্য। অ্যালাইন ঠিক করেন। ডিজাইন এরকম কেন? এখনো 20টা ক্লাস হয়ে গেছে, আজকে দিয়ে 20টা ক্লাস হবে, এখনো এই অ্যালাইনমেন্ট নিয়ে সবাইকে বলতে হচ্ছে। এটা কি ঠিক বলেন? আবার একজনকে বলতেছে, আবার একজন একজন করে বলা লাগতেছে অ্যালাইন ঠিক করার কথা। এটা সিলেক্ট করার পরে এখানে না নাকি কোন? এই মাত্র আমি দেখাই দিছি কিভাবে অ্যালাইন ঠিক করতে হয়, আর বলবো না তো। ম্যাডাম কোনটা এই তিনটার মধ্যে নাকি? বলেন হ্যাঁ কোনটা? হ্যাঁ, ওই তিনটার মধ্যে একটা। এই যে মাঝখানে এমন। হ্যাঁ, মাঝখানে। এটা আর কোনটা? এইটা তো মাঝখানে, এটা এই পাশে আর এইটা এই পাশে দিলে তাই না? ডান সাইডে যান ভাই। এখানে আরে না রে দাদা, দাগগুলা খেয়াল করেন, তাইলেই তো হয়। নিশ্চয়ই এটা দিয়ে দেখি। আপনি ওটা ঠিক এইটাই তো ছিল, মাঝখানে ওটা ঠিক ম্যাডাম, এই যে ছিল। এটা। ডান পাশে যান, এখানে ক্লিক করে দেখেন এবার। বুঝলাম না শাড়িয়ার। ম্যাডাম এগুলাতে তো কিছু হয় না। মাত্র আমি কাজটা দেখাইলাম, আপনি দেখেন নাই? মাত্র যে আমি স্ক্রিন শেয়ার দিয়ে কি দেখাইছি বলেন? এটা তো খেয়াল করিনি ঠিক মতো, এটা কি ঠিক হয়েছে বলেন? ডিসকানেক্ট হয়ে গেছিলাম তখন। এটা খুব খারাপ। ওই যে মোড়ক মোড়ক চলে আসছে, মোড়ক ধরে খাবো আমি এখন। মেজাজ খারাপ হয়ে গেছে। জি ম্যাডাম। এইটা তো আবার উপরে উঠে গেল, এখন তো আবার নিচেও নামে না। একটা হচ্ছে হরিজন্টালি সোজাসুজি আসবে, আর একটা ভার্টিক্যালি। হরিজন্টাল ভার্টিক্যাল বুঝেন? এই যে হরিজন্টালি মাঝখানে জি আসবে, ম্যাডাম। এখন কি ভার্টিক্যালি মাঝখানে নেন। দাগগুলা খেয়াল করেন, এটা কি হরিজন্টালি, এটা মাঝখানে আসছে।
এবার ভার্টিক্যালি মাঝখানে আনেন। ভার্টিক্যালি কোনটা? দাগগুলো খেয়াল করেন কোনটা মাঝখান দিয়ে গেছে। হুম, এই যে এইটা এইটা। তো দেন ক্লিক মাঝখান করেন, দিয়ে, কিন্তু এটা তো কাজ করতেছে না, ক্লিক করেন। করতেছে না, দিচ্ছি। সিলেক্ট করেন নাই তো, আবার দুইটা সিলেক্ট করে নেন। ওই এই দুইটা যে ম্যাডাম সিলেক্ট আছে দুইটা, হচ্ছে না তো, আবার সিলেক্ট করেন। কিন্তু দিচ্ছি হয় না। উপরেরটা তার পাশেরটা ক্লিক করে নেন। হুম, তো দেখছো? এর পাশেরটা ক্লিক করেন তো, নিচেরটা ক্লিক করেন, তার পাশেরটাই আর কি। হ্যাঁ, জানি না কি এগুলা হয়েছে। কিছুই হইতেছে না এখন। ভালো হয়েছে, নষ্ট আপনি হয়েছে। সাইটে আবার ঢোকেন তো ভাই, কি সাইটটা? বসে বসে এখন সবাইকে অ্যালাইন শিখাই। ওইটা তো ঠিক ছিল, মাঝখানে ওটা দিলে হয়ে যেত, কিন্তু একদম কিছু মানে না, কি কথা। এখন তারা হইতেছে না, থাকে এটা ইয়ে করে দিন। এখন ঠিক আছে ম্যাডাম? এবার ওইটাতে সিলেক্ট করে ভাই ওইটাতে ক্লিক করেন তো, সিঙ্গেলে ক্লিক করেন, দেখেন ভার্টিক্যালিতে। হইছে হইছে। তারপর উপরে ঠেলে দিতেছে এটাতে দিলে। আপনি তো ডাবল ক্লিক হয়েছে, রেক্টাঙ্গেল হয়েছে, domain-name.com এ হয়েছে সিলেক্টেড, আপনি কি করতেছেন? সারি, আর আপনি অ্যালাইনমেন্টের ক্লাস আবার দেখেন, নইলে নিজে নিজে প্র্যাকটিস করেন অ্যালাইনমেন্ট। এটাতে ম্যাডাম পিসি তে সমস্যা, যাই হোক এটার মধ্যে যা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, স্টপ শেয়ার। আর করছেন? আর কাজ করছেন নাকি একটাই? সবাই দেখে একটা করে জমা দিচ্ছে। আমার 4 নম্বর ব্যাচটা পচা হয়ে গেছে, সবাই একটা একটা কাজ করে নিয়ে আসে। জি ম্যাডাম 3 নম্বরে বলছেন, শুনছি। কি বলছি? পচা হয়ে গেছে এটা বলছি? ম্যাডাম প্রথমে তো শুধু বলতে না আমরাই ভাসুরু। হ্যাঁ, এটা বলতাম তো। আমি তো সবাইকে বলতাম 1 আর 4 ভালো। এখন তো আপনারা পিছায় পড়তেছেন দেখতেছি। আপনারা রেগুলার জি ম্যাডাম। অনেকেই ক্লাসে আসেন না, স্টুডেন্ট কমে গেছেন। এটা বলবো না? ব্লেমটা এখানে আমিও খাচ্ছি, সত্য কথা যেটা। হ্যাঁ, আমি সত্য তো কথা যেটা সেটা আপনিও খাচ্ছেন, তারপরে এই যে নাহিদ আসে না, আরো অনেকেই আসে না। এখন আমি কে তো দেখাবে? জানাইছি আমার প্রবলেমটা কোথায় হয়েছে। ঠিক আছে, এখন কি করার, কিন্তু আপনি চেষ্টা করেন কন্টিনিউ করার জন্য। জি 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 জি, হায়রুল আলম, চেষ্টা করব। হায়রুল আলম শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটা কে? মাসুর খান? হ্যাঁ দেখান। হচ্ছে ব্যাক সাইড, হুম, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এগুলো একটু বাকি আছে, এখানে মাঝখানে লোগো দেই নাই এখন, ওই জায়গার লোগোটা বাকি আছে। লোগো বাকি আছে, ঠিক আছে, কিন্তু সেফ জোনের বাইরে চলে গেছে তো ডিজাইন। সেই মাসুর খান বুঝতে আচ্ছা এই পারছেন? পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাশটা না, ওটা ঠিক আছে। সব পাশে। না, সব পাশে না, এই যে নিচে নিচে আচ্ছা, ইনফরমেশন। ও এইটা, ইনফরমেশন মানে বুঝেন আপনারা? মানে হচ্ছে আমার ফোন হ্যাঁ নাম্বার, হ্যাঁ আমার হ্যাঁ ডিজাইন, হ্যাঁ বা আমাকে এই ওয়েবসাইটের অ্যাড্রেস, এগুলো সব ভিতরে থাকতে হবে। আর ফন্টের সাইজ ওকে 7, 8, 9 এর মধ্যে রাখবো ফন্টের সাইজ গুলো, ওকে। বেশি ছোট করা যাবে না। তারপর আরেক, শেপ আর হ্যাঁ। এই ডিজাইন গুলো বাইরে থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে ইনফরমেশন ইনফরমেশন গুলো সেজনের ভিতরে রাখতে হ্যাঁ, হবে, সেভ ঠিক আছে। জন্য ভিতরে রাখতে হবে। তাছাড়া সব ঠিক আছে। আর এই একটা এমনি করছিলাম, আচ্ছা, এটা সুন্দর হয়েছে তো। যদিও এটা একটু- ব্যাক সাইড এখনো করিনি, শুধু ফ্রন্ট সাইডটা করছে। আচ্ছা, সমস্যা নাই, এটা হচ্ছে হলো আমাদের মাসুদ ভাই দোকানের লোগো। হ্যাঁ আমার দোকানের লোগো এটা। ও আচ্ছা। এই এই দোকানে কি ছবি তোলা? হ্যাঁ ছবিও Studio। তোলা হয়, কম্পিউটারে অন্যান্য কাজও করা হয়। আচ্ছা, খুব ভালো। ঠিক আছে। আর আর জয়ন্ত, দিতেছি। আচ্ছা জাহিদ ভাই কোথায়?
কারেন্ট নাই, ম্যাম দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই কি এলিয়েন নাকি? জি ম্যাম। আচ্ছা, ফন্টের সাইজ গুলো একটু ছোট লাগতেছে না? কত করে, কত দিছেন সাইজ, কতটুকু? জি ম্যাম, সাইজ তো ফন্টের উপর ক্লিক করলেই তো হয়, ওখানে দেখতে হবে নাকি? ফন্ট টেক্সট টুল নিয়ে ফন্টের উপর ক্লিক করলেই হয়। ম্যাম 5। 5 তো অনেক কম, 7 থেকে শুরু করবেন। 7 জি ম্যাম। দিবেন। 5 একদম বেশি কম হয়ে গেছে। এই ডিজাইনটা তো অনেক বড়, তো এত ছোট ছোট করে ইনফরমেশন গুলো থাকলে তো ভালো হবে না। 6 7 এগুলো দিবেন, জি ম্যাম। তাহলে একটু দেখা যাবে আর কি। কারণ আমার তো বিজনেস কার্ডের মেইন জিনিসগুলো কিন্তু এটাই, তাই না? এই ডিজাইনের থেকেও। আর ডিজাইন ভালো হয়েছে, ডিজাইন ঠিকঠাক আছে সবকিছু। আর গাইড গুলো নিয়ে কাজ করছেন, এটা খুব ভালো। আর এটা ঠিক আছে, এটারও অ্যালাইনমেন্ট ঠিক আছে, দেখি বোঝা যাচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক আছে। ঠিক আছে, হইছে, সুন্দর হইছে কাজ। জি ম্যাম, আরো একটা বানাইছি। আরে বাহ, মনটাই খুশি হয়ে গেল। দেখি গোল্ডমাইন টেলিফিল্মস। এই জায়গায় এটা লোগো আছে, লোগোটা আইডিয়াস। হ্যাঁ ঠিক আছে, ভালো হইছে তো, ডিজাইন সুন্দর হইছে। তারপর হ্যাঁ, এটাও খুব সুন্দর হইছে। মানে এখন আমি দেখতেছি আপনাদের অ্যালাইনমেন্ট, সব অ্যালাইনমেন্ট ঠিক থাকলে ডিজাইন এমনিই সুন্দর হয়ে যায়। জয়ন্ত ভাই খুব ভালো একটা কাজ করছেন ভাই। এটাও খুব ভালো হইছে। তারপর আচ্ছা, ম্যাডাম এই লেখাটা কি এখানে থাকলে সমস্যা হবে? হ্যাঁ এটা সমস্যা হবে, আপনাকে এটা সেভ জোনের ইয়াতে রাখতে হবে, ভিতরে রাখতে হবে। ওটা নিয়ে ভিতরে ঢুকায় দেন। এটা এই উপরে এখানে উঠাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেভ জোনের ভিতরে রাখবেন। যে কোনো ইনফরমেশন আপনাকে সেভ জোনের ভিতরে রাখতে হবে। মাত্র বিদ্যুৎ আসলো। যাক, সুসংবাদ। ম্যাম এইটাই করছি। ব্যাকগ্রাউন্ড দিছেন কেমনে ভাই? ওই যে ফটো যে ব্যাকগ্রাউন্ড গুলো ছিল, ওটা এটা ওয়ার্ল্ডের ম্যাপ। এটা ম্যাপ আইনা অপাসিটি কমাইছে। ওয়ার্ল্ডের ম্যাপ। হ্যাঁ ওয়ার্ল্ডের ম্যাপের পিএনজি নিছেন নাকি? হ্যাঁ ভাই, পেন। আচ্ছা, অনেক কিছুই মিস করলাম এই কদিনে। আর কি বাকি আছে কাজ দেখানো? আমি হারুল আলম তো কথাই বলতেছে না, আসছে সেই কখন। বলতেছি তো ম্যাডাম। আচ্ছা, দেখি আচ্ছা, অ্যালাইনমেন্ট ঠিক আছে হারুল আলম, বলেন। জি ম্যাম, ঠিক করে এলেন। আচ্ছা ঠিক আছে। তারপর ফন্ট পাস দেখি, ফন্ট। আচ্ছা, এই যে কোথায় ভুল হইছে? সেভ জোনের বাইরে সব চলে গেছে। না, এটা তো ওই যে ওই ডিজাইনটাই এরকম করে করা ছিল ম্যাডাম, এই জন্য ডিজাইন এমন থাকলেও আপনার ওই ফাইন্ড আস অন এই লেখা সেভ জোনের ভিতরে রাখতে হবে। যে কোনো ইনফরমেশন আপনাকে সেভ জোনের ভিতরে রাখতে হবে। ভাই আপনার ছবিটা দিলে দইতো। সেই অনুযায়ী আমরা ফন্টের সাইজ দেব। ফন্টের সাইজ নরমালি 9 এর বেশি হবে না, এর কম হইতে পারে কিন্তু এর বেশি হবে না। আর হচ্ছে ফন্ট সেরকম দেখে নিব। ম্যাম ফন্ট সাইজ সর্বোচ্চ 9? হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ মনে হয় 9ই, আপনারা দেখবেন। এর বেশি নেওয়া যাবে না, 9ই অনেক বড় হয়ে যায়। এটা কত? এই যে এখন যেটা নিছেন এটা কত? টেক্সট টুল নেন তো।
এটা 12 আছে, ওইটা না, এই নিচের গুলো, নিচের ছোট লেখাগুলো। এগুলো হুম হুম, এগুলো 6। এগুলো 6, এই তো এইগুলোর কথাই বলছি, 6 7 8 এইরকমই রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, এটা নামটা বেশি ছোট করা যাবে না। নাম ঠিক আছে, নাম নাম কত দিছেন, 12? 12। আচ্ছা, ওটা সমস্যা নেই, ওটা তো হাইলাইট অংশ, জি। ঠিক আছে। আর ওই ফাইন্ড আস এগুলো কিন্তু সব সেভ জোনের ভিতরে, সব ইনফরমেশন সেভ জোনের ভিতরে, আর ঠিক যেন আছে, ভুল এটা না তো হয়। নিয়ে নেব। আচ্ছা, আজকাল করে নেই ম্যাম একটা। ঠিক আছে, স্টপ শেয়ারিং দেন। জাহিদুল ইসলাম দেখান। মনে হয় এখনো বিদ্যুৎ আসেনি, এই দেরি করে। জি ম্যাম, দেখাচ্ছি দেখাচ্ছি। কই জাহিদুল ইসলাম, জি শুনতে ম্যাম, পাচ্ছেন? দেখাচ্ছি। আচ্ছা, জি ম্যাম, দেখাচ্ছি দেখাচ্ছি। দেখছেন কত গ্রিড নিয়ে কাজ করছে? এরকম করবেন, গ্রিড নিয়ে নিয়ে, তাহলে একদম অ্যালাইনমেন্ট, মাপ, পরিমাপ সব ঠিক থাকবে। ভালো হয়েছে। হ্যাঁ, ইয়ে এটাও করছি ঠিক তো। আছে। জি ম্যাম, এই যে ফল পার্ট, হ্যাঁ দিচ্ছি ম্যাম, ব্যাকপার্টটা অফ করে দিচ্ছি। এই যে। একটার মধ্যেই কি অনেকগুলো করছেন? না ম্যাম, ওটা হলো ফ্রন্ট পার্টটা আর ব্যাক পার্টটা, ও আচ্ছা, আগে ছিল ম্যাম কিছু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই যে লাইন টুল গুলার যে টানছেন না, এটার বোধহয় অ্যালাইনমেন্ট ঠিক নাই। না ম্যাম, এটা লাইন টুলটা আমি আমি নেই, এটা আগে লাইন টুলটা চাই না, তারপর এটা আপনি এখানে মাস্কিং করে দিয়েছি, ইয়া করে দিয়েছিলাম। ডিস্ট্রিবিউট করেন নাই না, অ্যালাইনমেন্ট থেকে? ক্লিপিং মাস্কিং করে দিয়েছিলাম ম্যাম, ক্লিপিং মাস্কিং করে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটাও ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে, সুন্দর হয়েছে। এটা এখানে অ্যালাইন করে। হ্যাঁ, এখানেও অ্যালাইনমেন্ট আছে। দেখছেন, ব্যাপারগুলা খেয়াল করেন সবাই, একজনকে দেখাচ্ছি বলে দেখাচ্ছে, সবাই দেখবে। এই যে এই যে এখন মাত্র যে অ্যালাইনটা নিল, এগুলোও দেখবেন যে এগুলো এক লাইন বরাবর আছে কিনা, এই যে ম্যাম, সাইজ স্টাইলে ঠিক থাকবে। পড়ে গেছে ম্যাম, এগুলো ইয়া করছি তো। হ্যাঁ, আর এইটা সহ আপনি ক্লায়েন্টকে দিলে কিন্তু কোনোই সমস্যা নাই, এগুলো এটা প্রিন্ট হবে না, সো নো প্রবলেম। আপনি যে পিজিতে সেভ করেন, এই জিনিস দেখা যাবে না, এই দাগ দাগ এগুলো দেখা যাবে না, জি ম্যাম। শুধু ডকুমেন্টটাই সেভ হবে, সো এটা নিয়ে টেনশন নাই। আর ম্যাম, এই যে এটা করছিলাম, মকআপ তৈরি করছিলাম, নিজে নিজে ট্রাই করছিলাম করার জন্য। বাহ, এটা তো সুন্দর হয়েছে। হ্যাঁ, ডিজাইন ফুটছে এই যে অনেক ম্যাম, এই যে এখানে ভালো। মকআপের ইউজ করছিলাম। বাট ফ্যাশনের সাথে চায়ের কাপের কি সম্পর্ক? না না ম্যাম, ওটা কাছে না, তারপর আমি দিয়েছি আর কি, টাকা ইয়ার জন্য, জাস্ট পরীক্ষা করার জন্য যে কিরকম হচ্ছে। আচ্ছা, তবে কাপটা একটু ছোট হইলে বোধহয় ভালো লাগতো। এই যে ম্যাম, এটা একটু গাঢ় হচ্ছে, এই যে লাইট এখানে একটা ইয়া হচ্ছে, চেঞ্জ এটাই ভালো করছিলাম। লাগতেছে। আবার এখানে এভাবে চেঞ্জ করছিলাম হালকা। ডার্কের থেকে ওইটি বেশি ভালো লাগতেছে। হ্যাঁ, ক্লিয়ার বোঝা আর যাচ্ছে। ম্যাম, এই যে গ্লাস, এই যে এটা হলো গ্লাসের উপরে বসাইছে এগুলো। হুম হুম, এটাই তো মকআপ। ও আচ্ছা, এই গ্লাসটা বানাইছেন আপনি? জি ম্যাম। আচ্ছা, খুবই সুন্দর হয়েছে। ম্যাম, এই করছিলাম
গ্লাসটা করতে করতে পারতেছিলামই না, অনেক কষ্ট করে তারপর পারছি। এখন আরেকটা জিনিস বলি আপনাকে, যেমন এটা দুই পাশে আপনি যেহেতু ফুল গাছ দিছেন, দেখা যাবে কি জি যেহেতু মকআপ জিনিসটা কি, আমি আমার যে ডিজাইনটা সেটাকে সুন্দর করে যেন প্রেজেন্ট করতে পারি, এটাই তো আমাদের মকআপ, সবাই বুঝেন কিন্তু কথাটা। এখন যদি আমার চোখে সবসময় এই ফুল আর এই গাছটাই পড়ে, আমার ডিজাইনটা যদি মাটি চাপা পড়ে যাবে, ঠিক আছে, এটাই অনেকটা। তো চেষ্টা করবেন সিম্পল মকআপ ইউজ করতে, আর কি, যাতে আমার ডিজাইনটা বেশি ফুটে, সাইডের এই মকআপের এই জিনিসগুলোর থেকে আমার ডিজাইনটা যেন বেশি শো হয়। এই ফুল এগুলো ব্লার করে দিব তাহলে তো হবে না? হ্যাঁ, ফুলগুলা যেমন ধরেন যে এখন ফুলগুলো, ফুল আর এই গাছ, এগুলো আমার চোখে বেশি পড়তেছে আপনার ডিজাইনার থেকে। জি ওটা ইয়ার থেকে বেশি। হ্যাঁ, অনেকেই দেখবেন বিহান্সে এরকম আপলোড দেয়, অনেক অনেক মকআপে অনেক কিছু থাকে, ঠিক আছে, দেখা যায় আসল ডিজাইনটাই আমার ইয়া হচ্ছে না, চোখে পড়তেছে না। হ্যাঁ, তা আমার মেইনটা মকআপ করাই হয়েছে আমার মেইন যে ডিজাইনটা, এটা ফোকাস করার জন্য। মকআপ যদি অনেক বেশি ভক্কর চক্কর হয় তাহলে তো সেক্ষেত্রে ডিজাইনটা মাটি চাপা পড়ে যায় আসলে। আচ্ছা, আমি মকআপটা ইয়ে করতেছিলাম যে আমি যখন ইয়েতে যাই, গুগলে যাই, মকআপ নিতে যাই, আমার পিকচার অনুযায়ী মকআপ গুলো ভালো লাগতেছে না। আমি চিন্তা করলাম যে নিজে নিজে ট্রাই করি মকআপ তৈরি করা, তাহলে তো আমার নিজের পিকটা নিজে ইয়ে করতে পারবো। সেটাও ঠিক আছে, মকআপ এগুলো বানায় আপনি ইয়াও করতে পারবেন, এটাও খুব ভালো মকআপ বানানো। ঠিক আছে, সুন্দর হয়েছে। তো মকআপ গুলো এই যে বসানোর ক্ষেত্রে এরপরে ওই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, যে একটু সিম্পলের মধ্যে চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আজকে আমরা একটু freelancer.com এই ওয়েবসাইটের নাম তো সবাই শুনছেন না? freelancer.com কি করে এটাতে? এটা কি? কি শুনছেন বলেন জয়ন্ত? ম্যাম এটা একটা মার্কেট প্লেস, এখানে অনলাইন মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, তাই না? তো আপনারা যারা বিগিনার আছেন, আমার সাজেশন থাকবে আপনারা freelancer.com থেকে প্রথমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করেন। আচ্ছা, এটা আমরা আজকে যেহেতু বিজনেস কার্ড শিখছি, বিজনেস কার্ডটা কিভাবে মানে ফ্রিল্যান্সারে দেওয়া থাকে, বা কেন ফাইবার বা আপওয়ার্ক আগে শুরু করব না, এই ব্যাপারে একটু বলবো আমি। আর প্রত্যেকটা মার্কেট প্লেস নিয়ে তো আপনাদের আলাদা ক্লাস আছে, জাস্ট আজকে বিজনেস কার্ড নিয়ে আমি একটু ধারণা দিব যে মার্কেট প্লেস গুলোতে কি হবে। আচ্ছা, প্রথমে freelancer.com এ যে ব্যাপারগুলো হয়, যে ফ্রিল্যান্সারে আপনাদের কন্টেস্ট হয়, ঠিক আছে, বিভিন্ন ক্লায়েন্টরা ওখানে একটা কন্টেস্টের অ্যারেঞ্জ করে, তারপর সেখানে সবাই কাজ সাবমিট করে, তারপর একজন উইনার হয়। হ্যাঁ, অনেকটা এরকম যে আমি ধরেন ওখানে যাদের অ্যাকাউন্ট আছে, ধরেন বিজনেস কার্ডেরই, আমি বললাম যে আমার একটা বিজনেস কার্ড লাগবে, আমার কোম্পানির নাম এইটা, আমার ফোন নাম্বার দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা একটা বিজনেস কার্ড বানান। সময় হচ্ছে ধরেন 2 দিন দিলাম, এই 2 দিনে আপনারা সবাই আমাকে বিজনেস কার্ড একটা বানায় দিলেন। আমার যেটা পছন্দ হবে আমি সেটা, ধরেন আমি বললাম যে আমার এই বিজনেস কার্ড বানায় দিলে আমি $20 দিব বা $30 দিব। তো যারটা আমার পছন্দ হবে আমি তাকে উইন করব, এবং বাকিদেরটা মোটামুটি রেটিং দিব, কাউকে রেটিং দিবই না, এরকম করে একজন উইন হবে, যে উইন হবে সে ওই ডলারটা পাবে। এটা সিস্টেমটা বুঝতে পারছেন? আচ্ছা, তো তখন দেখা যাবে কি, আর ফাইবার আর আপওয়ার্কের ব্যাপারটা হচ্ছে, এখানে ফাইবারে গিগ খুলতে হয়, যে আপনি বিজনেস কার্ড বানান, সেটা একটা গিগ খুলতে হয়। গিগ এটাই যে আমার ধরেন আমার দোকানে চাল পাওয়া যায়, ডিম পাওয়া যায়, ডাল পাওয়া যায়, এটা আমি লিখে রাখলাম আমার দোকানের সামনে। ব্যাপারটা এরকমই যে আপনি কি কি কাজ জানেন সেটা
আপনার অ্যাকাউন্টে থাকবে, এটাকে গিগ বল। যেমন আপনি বিজনেস কার্ড বানাইতে পারেন, সেটা ঠিক, সেটা একটা গিগ। আপনি লোগো বানাইতে পারেন, সেটা একটা গিগ। আপনি মকআপ ডিজাইন করতে পারেন, সেটা একটা গিগ। এইরকম আর কি। তো গিগের সিস্টেমটা কি, যে আপনি ক্লায়েন্ট কি ফাইবারের যে ব্যাপারটা, ফাইবারে যখন একটা ক্লায়েন্ট ডিজাইন দিবে, সেখানে আপনি ডিজাইন করে তাকে দিবেন, সেটা ক্লায়েন্টের পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে, তাই না? সেই জন্য আপনাকে একদম পাকাপোক্ত হয়েই এই মার্কেট প্লেস গুলোতে চাইতে হবে। তো আপনি পাকাপোক্ত হয়েছেন কিনা সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য ফ্রিল্যান্সার দরকার। freelancer.com এই সাইটটা। তারপর 99 ডিজাইন আছে, এখানে কন্টেস্ট হয়। এই কন্টেস্টে অংশ নিলে আপনি আপনার ডিজাইনে কোথায় ল্যাকিংস আছে, কোথায় আরো ইমপ্রুভ করতে হবে, কোথায় আপনার সমস্যা আছে, এই জিনিসগুলো বুঝতে পারবেন। এখন ধরেন যে এই যে ফ্রিল্যান্সারের কথা যেটা আমি বললাম, ধরেন এখানে আপনারা সবাই ডিজাইন সাবমিট করলেন, হ্যাঁ? তো যেহেতু এই যে জাহিদুল ইসলাম, ধরেন তাকে আমি উইন করলাম, তার ডিজাইন সবচেয়ে ভালো হয়েছে, তাকে আমি উইন করে দিলাম। আর বাকিদের যে ধরেন আমি ইব্রাহিমকে দিলাম 3 স্টার, ইমনকে দিলাম 4 স্টার, ঠিক আছে, মাসুরকে দিলাম 4 স্টার, এরকম আমি স্টার দিলাম। আর ধরেন এই যে জিম বা সৈকত বা জয়ন্ত বা এদেরকে আমি কিছুই দিলাম না। এখন জিনিসটা দেখেন, আমি হচ্ছি কি ক্লায়েন্ট, আমি উইন করব একজনকে, যে উইনার হবে তার ডিজাইনটাও আপনারা দেখতে পারবেন, আর যারা যারা সাবমিট করবে তাদের ডিজাইনও আপনারা দেখতে পারবেন। এখন যারা আপনারা কোনো একদমই হয় নাই বা উইন যারা করেন নাই, তারা কি দেখবেন? জাহিদুল ইসলামের ডিজাইনটা যখন দেখবেন, তখন আপনার ভুলটা আপনি ধরতে পারবেন না, যে আমার কোথায় ভুল ছিল বা ক্লায়েন্ট কি চাইছিল আমি সেরকম দিতে পারি নাই। বা যারা একদমই পারে নাই, তারাও কিন্তু বুঝতে পারবে যে আমার এই এই জায়গায় ভুল ছিল। বুঝতে পারছেন? জি কথা বলেন, নইলে তো একা একা বলতেছি আমি। জি ম্যাম শুনতেছি। শুধু শুনলে হবে, কিছু তো বলতে হবে। জি হ্যাঁ, তো তারপরে এই যে যখন নাকি উইন করবেন, জাহিদুল ইসলামেরটা তো ধরেন উইন হয়েই গেল। এখন ইমন কি দেখবে, যে আমারটা কেন উইন হইলো না, তার মানে আমার ভুল কোথায় ছিল, ঠিক আছে? তারপর সে তার ভুলটা ঠিক করতে পারবে, এবং আবার জাহিদুল ইসলাম যে কাজটা করছিল, যে উইন হইছে আর কি, তার কাজটা সে কপি করলো। এভাবে ধরেন আপনি যখন 50, 60, 70টা কন্টেস্টে অংশ নিবেন, তার আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তারপর ধরেন 50, 60টা না, 10, 12টা, এত কন্টেস্টে অংশ নেওয়াও যায় না, আপনাকে একবার উইন হইতেই হবে। ধরেন 10, 12টা আপনি যখন কন্টেস্টে উইন হইলেন, সরি উইন না, আপনি সাবমিট করলেন আপনার ডিজাইন এবং আরো 10 জনেরটা দেখলেন, তখন কি একটা সময় আপনি নিজেই উইন করতে পারবেন না? জি আচ্ছা, আমার এক স্টুডেন্ট আমাকে বললো যে ম্যাম আমার তো আমরা তো বাংলাদেশি, এত ফ্রিল্যান্সারে অনেক সমস্যা, এরকম বাংলাদেশের মানুষ আছে, ইন্ডিয়া, তারপর পাকিস্তান, এত সবাই তো ওখানে কন্টেস্টে অংশ নিবে, হ্যাঁ, ওখানে কি আমি টিকতে পারবো? ওখানে কি আমি ডিজাইন করতে পারবো? ওখানে কি কেন আমার ডিজাইনটা হবে? এখন আমার কথা হচ্ছে, আপনি যদি ডিজাইন পারেন, আপনার ডিজাইন যদি সুন্দর হয়, এখন ক্লায়েন্ট কি দেখবে আপনি কোন দেশের? তার খায় কাজ নাই, তার লাগবে হচ্ছে ডিজাইন, তাই না? আপনার ডিজাইন ভালো হলে আপনি যেই কান্ট্রিরই হন না কেন, আপনাকে করবে। আর বাংলাদেশের মানুষ কি ফ্রিল্যান্সারে হচ্ছে না? হচ্ছে কিন্তু, তাই না? বাংলাদেশের মানুষরাও অনেক উইন হয়, ঠিক আছে? ওই ধারণাগুলো কখনোই মাথায় আনবেন না, যে আমি তো বাংলাদেশি, এত মানুষের সাথে কম্পিটিশন করে কিভাবে পারবো, ঠিক আছে? এই চিন্তা করলে তো মার্কেট প্লেসেই ঢোকাই যাবে না, কারণ মার্কেট প্লেসে তো সব জায়গায় তো, যে ইভেন আপনি
এবার এটা ফ্রিল্যান্সারের কথা বলতেছি, এখানে তো কন্টেস্টে অংশগ্রহণ করতে পারতেছেন। ফাইবারে কি হবে? ফাইবারে আপনার কোনো রিভিউই নাই, ক্লায়েন্ট কেন আসবে আপনার কাছে? তো সেটা ভাবলে কি আমি কি তাহলে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো না? হ্যাঁ, এই যে পোর্টফোলিও সাজাইতে হবে আপনাদেরকে, তো এইটাই হচ্ছে কথা। এখন এই কম্পিটিশনটা এরকমই। তো আমারও তো একটা সময় আমি যখন অ্যাকাউন্ট খুলছি, আমি কি রিভিউ নিয়ে অ্যাকাউন্ট খুলছি নাকি? এটা কি আর কি খুলে কি একদম আমি কাজ পায়ে গেছি নাকি? জিনিসটা কিন্তু এরকমও না, ঠিক আছে? আর এখন আমি ফাইবারের কথা একটু বলি, যেটা ধরেন আপনি এই যে ফ্রিল্যান্সার থেকে ফাইবারের যে পার্থক্যটা একটু বলি। ফ্রিল্যান্সারে আপনি কি দেখতেছেন যে আরেকজনের ডিজাইনটা দেখতে পাইছেন যে এ উইনার হইছে, আচ্ছা তার মানে আমার এইখানে ভুল ছিল, নেক্সট টাইম আমি ওই ভুলটা করব না, বা ক্লায়েন্ট এটা চাইছিল আমি এই জিনিসটা না বুঝে এটা দিয়ে ফেলছি, আমার এটা বোঝা উচিত ছিল, তাই না? এই জিনিসগুলো ধরতে পারবেন। কিন্তু ফাইবারে যখন আপনি এরকম বিজনেস কার্ডের একটা অ্যাকাউন্ট খুলবেন, তখন কি হবে? ক্লায়েন্ট আসলো, আপনাকে বললো এই আমার ইনফরমেশন নাও, আমাকে একটা বিজনেস কার্ড বানাই দাও, এই যে আমার ফোন নাম্বার, মেইল আইডি, ওয়েবসাইটের ঠিকানা, আর এই যে আমার লোগো, এই 4টা জিনিস দিছি, এখন আমার একটা বিজনেস কার্ড বানাই দাও। এখন আপনি তো নতুন, গেছেন মার্কেট প্লেসে, ক্লায়েন্ট এসে আপনাকে এটা বললো, আপনি দিলেন একটা বিজনেস কার্ড বানায়, ক্লায়েন্টের পছন্দ হইল না, কি করবে ক্লায়েন্ট? 1 স্টার 2 স্টার মেটা চলে যাবে, টাকা ফেরত নিয়ে বলবে আমার পছন্দ হয় না, আমার টাকা ফেরত দাও, আমি চলে যাব, ঠিক আছে? তো একটা অ্যাকাউন্টে 1 স্টার মানে কিন্তু খুবই ব্যাড একটা ইমপ্যাক্ট করবে অ্যাকাউন্টের উপরে, তাই না? আপনি যখন একটা ধরেন কোনো পেজে আপনি কিনতে গেছেন, একটা টি শার্ট ধরেন কিনতে গেছেন, ফেসবুকের থেকে কোন একটা পেজ থেকে আপনি একটা টি শার্ট কিনতে গেছেন, আর কি আপনার পছন্দ হয়েছে টি শার্টটা, আপনি সবার আগে কি করবেন? ওই পেজে ঢুকে সবার আগে কি রিভিউ চেক করবেন, তাই না? ধরেন 5 জন লিখছে যে অনেক ভালো ড্রেস, অনেক ভালো ড্রেস, অনেক ভালো, অনেক ভালো, হ্যাঁ খুবই সুন্দর। একজন লিখছে ছবির সাথে ড্রেসের কোনো মিল নাই, আপনি কি ওখান থেকে কিনতে চাবেন? আপনার মনের মধ্যে একটা খটকা লেগে যাবে, তাই না? সবাই মনে ঘুমায় পড়ছে, আমি আর কথা বলবো না। না ম্যাম ঘুমাই নাই। বলেন কি করবেন আপনারা, বলেন। বলেন জাহিদুল ইসলাম, বলেন তো সুন্দর করে কি হবে ব্যাপারটা, একটা ড্রেস কিনতে গেলে কি হবে? তখন তো আমি আর ড্রেসটার প্রতি আমার কোনো ইয়ে থাকে না, ইন্টারেস্ট থাকে না, তখন আমি এটার প্রতি একটা হ্যাঁ ড্রেস ভালো না খারাপ ওটা পরে, আপনি তো একটা 1 স্টার দেখেই বলবেন যে না নিশ্চয়ই ড্রেসটা এদের ছবির সাথে ড্রেসের কোনো মিল নাই, এটা কেনা যাবে, একটা সন্দেহ ঢুকে যাবে, তাই না? তো সব বুঝতেই পারতেছেন, তখন কি আপনি এখান থেকে কিনবেন না ড্রেস। আপনি যদি দেখেন খুব ভালো 5 স্টার 5 স্টার 5 স্টার, হ্যাঁ এখন শুনেন একটা জিনিস কি হইতেই পারে, আপনি 50টা কাজ করছেন, 100টা কাজ করছেন, 500টা কাজ করছেন, ওর মধ্যে একটা দুইটা ব্যাড রিভিউ থাকতেই পারে, কিন্তু আপনি প্রথম 5টা কাজেই যদি একটা ব্যাড রিভিউ পান, এটা কিন্তু খুবই খারাপ। তো এই জন্য জিনিসটা এইরকম যে আপনাকে পেরে জেনে বুঝে তারপরেই মার্কেট প্লেসে যাইতে হবে। এরপরে আসছি আর এক কথায়, যেটা একটু বলতেছিলাম যে ক্লায়েন্ট কি করলো, 1 স্টার দিয়ে চলে গেল। সেম ভাবে ধরেন আপনি কোন একটা রেস্টুরেন্টে, এখন তো এই যে ফুড ব্লগার্স আছে রেটিং দেয়, তাই না? 1 স্টার যেই রেটিং আছে ওটাতে কি যাবেন? কোনোদিন টেস্টও করতে যাবেন না, টাকা দিয়ে খাইতে যাব, 1 স্টার রেটিং ওয়ালা হোটেলে কেন যাব, এই রেস্টুরেন্টে কেন যাব? হয়তো ভালো, আপনি যায় চেকও করলেন না, করবেন কি? কারণ কি ওখানে 1 স্টার দিয়েছে কেউ একজন, না আপনার মনের মধ্যে একটা ইয়া চলে আসবে যে রেস্টুরেন্টটা ভালো না। ওটার প্রতি একটা সন্দেহ চলে আসবে তখন। সাইদুল ইসলাম বুঝতে পারি না, একটু ক্লিয়ারলি বলেন। ম্যাম ওইখানে যেটা করবে না, যখন দেখো আর রেটিং দেওয়া আছে তখন তো আর ইচ্ছেই করবে না যে না এখানে যাই কি হবে, এখানে তো ভালো না। হ্যাঁ ভালো না, ঠিক আছে।
আপনি কিন্তু টেস্টও করতে যাবেন না, যে হইতেও তো পারে সে ভালো, না। কিন্তু টেস্টই করবেন না। কারণ কি, আপনি দেখছেন, হ্যাঁ, আমি ফেসবুকেই বলেন বা কোনো ফুড ব্লগার কেউ দিছে, সেখানেই বলেন যে বলছে কি ভালো না, তাহলে আর যাবো না। জিনিসটা এরকমই, আপনি একটা 1 স্টার পাইছেন, অন্য ক্লায়েন্ট আসবে দেখবে যে আপনি 1 স্টার রিভিউ নিয়ে বসে আছেন অ্যাকাউন্ট খুলে, আপনার ওই অ্যাকাউন্ট মানে ওঠার কোনো সম্ভাবনাই নেই। ক্লায়েন্ট আপনাকে নকই করবে না, এইরকম আর কি ব্যাপারগুলো। এখন এটা কি, আমি গিগ খুলছি মানে কি, আমি একটা দোকান খুলছি, দোকানে আমি যদি ব্যাড রিভিউ পাই, অন্য কাস্টমাররা আসবে না, তাই না? জি ম্যাম। এখন আরেকটা যেটা সমস্যা, সেটাও একটু বলি, যে এখন এই ক্লায়েন্টটা আপনাকে বিজনেস কার্ড দিল, আপনি সেটা বানাইলেন, ক্লায়েন্টের পছন্দ হয় নাই, সে 1 স্টার 2 স্টার দিয়ে চলে গেল। সে তারপরে কি চলে যায় কি, সে মার্কেট প্লেস থেকে চলে গেছে? না, সে অন্য একজনের কাছে গেছে, তাই না? যে পারে বা বেশি একটু রিভিউ আছে তার কাছে ধরেন গেল, যাওয়ার পরে সেখান থেকে সে বিজনেস কার্ডটা বানায় নিল এবং সেই বিজনেস কার্ডটা তার খুব পছন্দ হইল, ঠিক আছে? সে কি আইসা এখন আপনাকে দেখাবে যে না আপনারটা পছন্দ হয় না, এই দেখেন আমি কত সুন্দর করে বানায় নিয়ে আসছি, এটা কি দেখাইতে আসবে? না। তাইলে কি দেখছেন, আপনাকে দেখাইতে আসবেন না, তাইলে আপনি আপনার ভুলটাও তখন ধরতে পারলেন না যে আমার এই জায়গায় ভুল ছিল। যেটা নাকি আমরা ফ্রিল্যান্সারে ধরতে পারি, যে কন্টেস্টে যে উইন করে তার কাজটা কিন্তু আমরা দেখতে পারি, তাই না? এবং অন্য আরো যারা একটু রেটিং পাইছে, ধরেন 3 স্টার বা 4 স্টার পাইছে, হ্যাঁ, ফ্রিল্যান্সারে, তাদের কাজটাও দেখতে পারি যে আচ্ছা আমার কাজ তো এদের কাছাকাছি গেছিল বা এদের ধারের কাছেও যায় নাই, তার মানে আমার কাজ পুরাটাই ভুল ছিল। এই যে নিজেকে একটা জাজ করার ব্যাপার, এটা কিন্তু ফ্রিল্যান্সারতে আপনি পারবেন। ক্লিয়ার সবাই? জি ম্যাম ক্লিয়ার। ম্যাডাম অনেকেই তো মানে কন্টেস্টে জমা দিয়ে ওইটা লক করে ছেড়ে দেয়, লক করার সিস্টেমও তো আছে। আচ্ছা, ছাড়িয়া যেটা বলছে যে কি অন্য কি করে লক করে রাখে না? লক করে রাখে। হ্যাঁ, লক করে জি, রাখে, জি। ওটা ওটা আলাদা ব্যাপার, তাদেরটা তো ওইটা ক্লায়েন্ট ইচ্ছে করে লক করে রাখে, সেটা তো আর আমাদের হাত নেই। কিন্তু বেশিরভাগই দেখা যায় ওপেনলি আছে, ঠিক আছে? লক করে রাখে ওইটা খুবই কম, আবার হইতে পারে বেশি, তাতে কি, আমার তো করা হচ্ছে, তাই না? আমি তাদের ডিজাইন গুলো তো দেখতে পাচ্ছি, তো সবাই এগুলো লক করে না, বিজনেস কার্ডের এগুলো লক। তো রানিং যখন থাকে তখন হচ্ছে আমরা এগুলো দেখতে পারি না, যদি লক করা থাকে। কিন্তু কন্টেস্টে যখন উইন করে দেয় তখন কিন্তু লক খুলে দেয়, তখন কিন্তু আপনি যে উইন হয়েছে তার ডিজাইনও দেখতে পারবেন, ঠিক আছে? নাহলে কি দেখা যাবে কি, উনি লক না করলে দেখা যায় আরেকজনটা দেখে দেখে আরেকজন বানাই দিছে। আমরা তো বাঙালি এসবই করি বসে বসে। হ্যাঁ ম্যাম, সেম ডিজাইন করে ফেলবো। হ্যাঁ, তো এই জন্য ক্লায়েন্ট লক করে রাখে, কিন্তু যখন কন্টেস্ট উইন হয়ে যায় তখন কিন্তু সে লক খুলে দেয়, যে উইন হচ্ছে তার ডিজাইনও দেখা যায় আর যারা যারা সাবমিট করছে সেগুলোও দেখা যায়। শারিয়ার, বুঝছেন? জি ম্যাডাম। আচ্ছা, আরেকটা যেটা কি বলতেছিলাম ফাইবার নিয়ে, আচ্ছা খেয়াল নাই কি বলতেছিলাম, তো এইটাই ফাইবারে হচ্ছে এরকম একটা, মানে এই জন্য আমি বলি যে ফাইবারে যখন যাবেন আপনি কাজটা একটু মোটামুটি জেনেই আপনাকে যেতে হবে। আর কিছু মডিফিকেশনের ব্যাপার থাকে, কারণ আপনি ধরেন সামান্য একটু ভুল করছেন, লোগোটা হয়তো সাইজটা একটু ছোট করে দিয়েছেন বা ফন্ট সাইজটা ছোট, এগুলো সেরকম কোনো মেজর ভুল না। কিন্তু আপনার যদি ভুলটা হয় যে আপনি পুরো কালারই ভুল করে দিয়েছেন, সে ক্লায়েন্ট আপনাকে বলছিল একটা গ্রিন কালারের হবে, হ্যাঁ আপনি পুরাই রেড কালার দিয়ে দিয়েছেন, এগুলো দেখলে তো ক্লায়েন্টের মেজাজ খারাপ হয়ে যাবে, ঠিক আছে? মেজর কোনো ভুল করা যাবে না, ক্লায়েন্ট যেটা বলছে সেই ভুলটা সেটা কি আপনাকে ঠিক করে করতে হবে, বা অন্য হাবিজাবি দিয়ে রাখছেন, ডিজাইন সুন্দর হয় নাই, তখন ক্লায়েন্টের মেজাজ খারাপ হয়ে যাবে। বাট ছোটখাটো যেগুলো ভুল, যেমন ফন্ট সাইজ একটু হয়তো বা ছোট হয়েছে বা লোগোটা একটু ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে ফাইলটা জমা দেওয়ার সময় আপনি বলবেন যে
কোনো মডিফিকেশন থাকলে আমি আপনাকে করে দিব, ভুল হইলে মানে ভুল বলতে মডিফিকেশন যেটা চাইলে আমি করে দিব। সেই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্ট বলবে যে ঠিক আছে এই ফোনটাই বেশি ছোট দেখাচ্ছে, আপনি একটু বড় করে দেন, বা আমার এটা জিনিসটা ভালো লাগছে না। এগুলো আমি আপনাদের বলে দিব, কি বলতে হবে ক্লায়েন্টের সাথে কথা, এগুলো বলে দিব যখন মার্কেট প্লেসের আমরা ক্লাস নিব ওই সময়। কিন্তু এখন এটুকু জানা রাখেন যে জিনিসগুলো মডিফিকেশন আছে, এমন না যে আপনি ভুল কাজ করে দিচ্ছেন দেখেই আপনার 1 স্টার দেওয়া যাবে না, এরকমও আবার ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তো পজিটিভ নেগেটিভ সবই আছে। তো আমরা তো আগে নেগেটিভটাই দেখবো, তাই না? সেহেতু আমরা নতুন। আর আর আপওয়ার্কের ব্যাপারটা হচ্ছে ওখানে আওয়ারলি ইয়া হয়, ওখানে আপনাকে একটা ইন্টারভিউ দিয়ে তারা আওয়ারলি হিসাব করে একটা ইন্টারভিউ নেয়। যেমন ধরেন ঘন্টায় $50 বা $10 $20 এরকম, ঠিক আছে? কাজের উপর ডিপেন্ড করে আসলে অ্যামাউন্টটা ঠিক করা হয় যে আমি ঘন্টায় $20 নেই, ঘন্টায় $30 নেই, এটা আসলে আওয়ারলি। আপনাকে হয়তো টেক্সট করে ইন্টারভিউ নিল, অথবা সামনাসামনি ভিডিও কলে অথবা ফোন কলে একটা ইন্টারভিউ নিবে, ওটা আপওয়ার্কের ব্যাপার আরো বেশি হাই। তারপর আপওয়ার্কের আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে ওরা করে কি একটা প্রজেক্ট দেয়, তো সবাই ওখানে বিট করে, কিন্তু কেউ এই ফ্রিল্যান্সারে যেমন কাজই পুরো জমা দিয়ে দেয়, ওখানে এরকম না। ওখানে সবাই এক ধরেন আমি বললাম যে আমার একটা ফ্যাশন ডিজাইনের একটা লোগো লাগবে, তো সবাই বলবে আমি করব আমি করব আমি করব, ঠিক আছে? এখন সবাই দেখি ইয়া করবে নাকি, একজনের ইন্টারভিউ নিবে। হ্যাঁ, ক্লায়েন্ট নিজে এসে করবে কি যে আচ্ছা ঠিক আছে আমি কার সাথে কাজ করব, এই ইন্টারভিউ নিয়ে তারপরে তাকে সেই কাজটা দিবে। সো কয়েকজনে ইন্টারভিউ নিয়ে সে একজনকে বাছাই করে কাজটা দিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপওয়ার্কের সিস্টেম। ফাইবারে আবার ফোন কল বা এগুলোর কোনো সিস্টেম নাই, ভিডিও কল এসবের কোনো সিস্টেম নাই, সেটা ইয়াতে আছে, আপওয়ার্কে আছে। সো একটু টাচ দিলাম আর কি মার্কেট প্লেসটা কিভাবে কি। এখন আপনাদের আমি দেখাবো যে কিভাবে আচ্ছা আমরা এখন দেখবো যে কিভাবে আর কি ফ্রিল্যান্সারে কিভাবে কন্টেস্ট গুলো হয়। এই যেহেতু বিজনেস কার্ড আমরা শিখছি, বিজনেস কার্ডের কন্টেস্ট গুলো কিরকম হয় সেটা আমি কয়েকটা দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে মার্কেট প্লেসে যদি কেউ কাজ না জেনে যায় তখন দেখা যাবে কি, ধরেন অনেকে আছে ভালো মতো কথাও বলতে পারে না, ক্লায়েন্ট মানে খুব বিরক্ত হয়। এটাও কিন্তু আবার একটা কান্ট্রির উপরও প্রভাব পড়ে। কিরকম সেটা আমি একটু বলি। ধরেন যে বাংলাদেশি কেউ বা ইন্ডিয়ার কেউ, ধরেন ইন্ডিয়ার কেউ কারোর সাথে ক্লায়েন্ট কথা বললো, ঠিক আছে, এবং ক্লায়েন্ট খুব বিরক্ত হইলো, তার কাজটা তার পছন্দই হয়নি, কি হাবিজাবি করে রাখছে। হ্যাঁ, তখন কি করবে জানেন? নেক্সট আরেকজনকে নক দেওয়ার সময় সে ভাববে কি, দূর বাংলাদেশের মানুষজন পারে না, যাই সরি ইন্ডিয়ার মানুষজন পারে না, এবার দেখি একটু বাংলাদেশে যাই। এটাও কিন্তু একটা ব্যাপার। সে একজনের থেকে কিন্তু ইয়া পায় আরেকটা ইন্ডিয়ার কারো কাছে যায় নাই, সে হয়তো যাবে পাকিস্তানি কারো কাছে অথবা বাংলাদেশি কারো কাছে বা অন্য কান্ট্রি যারা আছে তাদের কাছে। তো এটাও কিন্তু একটা আপনি কিন্তু মার্কেট প্লেসে যাওয়া মানে আপনি কান্ট্রি থেকে একজন রিপ্রেজেন্ট হচ্ছেন, তাই না? জি জি। ঠিক আছে, তো বুঝতে পারছেন ব্যাপারগুলো। এবং আরেকটা ব্যাপার বলি যে বাংলাদেশ এরকম নিশ্চয়ই হয়েছে দেখি তো ক্লায়েন্টরা অনেক কান্ট্রির ওপরই তারা বিরক্ত। ইভেন এমনও আপওয়ার্কে দেখবেন বলেই দেয় যে আপওয়ার্কে বা ফাইবারেও এরকম অনেক বাই রিকোয়েস্ট পাঠানো যায় আর কি ফাইবারে। তো এখানে আবার বলে যে ওখানেও
কন্টেস্টের মতন না, কিন্তু ওই যে বললাম ইন্টারভিউ নেয়, যে ফাইবারে আসলে ফোন কলে ইন্টারভিউ নেয় না, ওনারা টেক্সট করে কথা বলে। সেখানে ধরেন অনেকে লিখে দেয় যে বাংলাদেশের কেউ বিট করবেন না, বা ইন্ডিয়ার কেউ বিট করবেন না, ইন্ডিয়া আর বাংলাদেশ বাদে বিট করবেন। তাহলে বুঝেন অবস্থা মানুষজন কি করে মার্কেট প্লেসে যায়, বুঝতে পারছেন? তাহলে কি আমাদের ওখানে এই অনলাইন কাজ করি, তার মানে কি অনলাইন বলতে হেলা ফেলা না, যথেষ্ট প্রফেশনাল ভাবেই আমাদের তাড়াইতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, হয়তো আপনাকে স্যুট টাই পরে কাজে বসতে হবে না, কিন্তু আপনার কাজটা পুরাই প্রফেশনাল হইতে হবে, আপনার কথাবার্তাও যথেষ্ট প্রফেশনাল হইতে হবে। বুঝতে পারছেন? এবং কাজও অনেক সুন্দর করতে হবে। এটাই হচ্ছে মার্কেট প্লেসের ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন একটু ফ্রিল্যান্সারে আমরা যাই যে কিভাবে কন্টেস্ট গুলো হয়। আচ্ছা দেখেন, আমি এখানে কয়েকটা কন্টেস্ট বের করে রাখছি। আচ্ছা, এই যে দেখেন এখানে কন্টেস্টের ইয়ে আছে। তো আপনারাও কিন্তু সেই দিকেই আগাচ্ছেন, একটু পরিশ্রম করেন, আপনারাও আশা করি ভালো করবেন। যেমন এই জাহিদুল ইসলাম, আমার মনে হয় যে উনি মোটামুটি ফাইবারের জন্য প্রিপেয়ার, ঠিক আছে? আর যারা একটু কম পারেন তারা ফ্রিল্যান্সার থেকে শুরু করেন, আস্তে আস্তে আপনারাও পারবেন। আর যেহেতু মাত্র তো 20টা ক্লাস গেছে, তাই না? আরো অনেকগুলো ক্লাস আছে আমাদের, ফটোশপেরই 50টা ক্লাস। আরো অনেক কিছু শিখবো, অনেক রকমের ইয়ে জানবো। সো হতাশ হওয়ার কিছু নেই, আপনারা অনেক ইমপ্রুভ করছেন। আমার অন্য ব্যাচেও একদমই যারা খুবই কম পারতো ওরাও অনেক ইমপ্রুভ করছে। ইব্রাহিম এই ব্যাচে একটু কম পারতো, ইব্রাহিমেরও অনেক ইমপ্রুভ হয়েছে। সো আমি চাই আরো অনেক ভালো করেন, ঠিক আছে? তো যারা একটু কম পারতেন তাদের ইমপ্রুভ হয়েছে, হ্যাঁ, আমি আশার আলো দেখছি। আচ্ছা, যাই হোক, দেখেন জাহিদুল ইসলাম পড়েন কি বলছে কন্টেস্টে, এখানে কি বলছে একটু পড়ে সবাইকে একটু বুঝান কি বলছে। সবাই পড়েন, সবাই বুঝেন কি বুঝছেন। জাহিদুল ইসলাম জোরে জোরে পড়েন। Hi, freelancer. I have a contest for the graphics design of my business card. $50 for the winner. Attached in the text, QR code and logo for the business card. The QR code will change fonts and design are up to the ম্যাম এটা দেখা যাচ্ছে না, ওই যে উপরে ইয়ে আছে। Contest, however, in the important to the winner will keep close to the color scheme of the logo. Good luck. আচ্ছা, কি বুঝছেন বলেন, সবাই বলেন, কেউ একজন বলেন যে কি বুঝতে পারছেন, কি চাইছে সে। ম্যাম এখানে বলা আছে যে লোগো কিউআর কোড অ্যাটাচ করা আছে, ঠিক আছে? আর কিউআর কোডটা চেঞ্জ করে দিতে হবে। আর ফন্টে আচ্ছা, কিউআর কোনটা? এই যে এটাকে কিউআর বলে, তাই না? জি ম্যাম, এই যে এটা কিউআর। আর ওনার বাজেট কত? $50। ফর দা উইনার, যে উইন করবে সেই টাকাটা পাবে। তারপর অ্যাটাচ ইন দা টেক্সট অ্যাটাচ করা আছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি না, অ্যাটাচ করা ছিল আর কি তখন সে কন্টেস্টটা দিছিল ওই সব। আমি চেষ্টা করছি যে কাস্টমারের কাছে যেন থাকে ভালো। আচ্ছা, তারপর কি বলেন, কি বলছে? ফন্টস এন্ড ডিজাইন বলেন। ওকে ম্যাম এটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ,
তো একটু বুঝতে পারছেন সবাই? ফোনের ডিজাইনটা যেরকম হ্যাঁ যে ফোনের ডিজাইনটা যেরকম থাকবে। হ্যাঁ ফন্ট কি বলছে? বলছে কি এই লোগোর, উনি তো একটা লোগো দিছে তাই না? এই জি ম্যাম। লোগোর কালারের সাথে মিল রেখে বিজনেস কার্ডের ডিজাইনটা হবে। জি আচ্ছা আমি একটুখানি কথা বলতে চাচ্ছি। আমি বিদায় নিতে হচ্ছে, আমাকে আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কি? আসি। আমার বিদায় নিতে হচ্ছে, আমি আর থাকতে পারতেছি না, আচ্ছা। চলে যেতে হবে আমার। আমার ক্ষুধা লাগছে তো, আমি বিরিয়ানি শুনতেছি। আচ্ছা না না না, বিয়াই না, কাচ্চি খাইতে পারে না, আসলে সমস্যা আমি নেই, আরো কাচ্চি ভাবলাম আছে। কি সৈকত বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি সবাইকে এখন হ্যাঁ, বিরিয়ানি যদি খাওয়াবো। কাচ্চি খেতে চান তাহলে শরীয়তপুর চলে আসেন, সমস্যা নেই, কাচ্চি খাওয়াবো সবাইকে দামুটাতে। আচ্ছা, ঠিক আছে। কাচ্চি খাওয়াতে পারি, সমস্যা নেই। ঠিক আছে কাচ্চি খাবো, যেহেতু সৈকতের অনেক বিজনেসের উন্নতি হচ্ছে, একটা ট্রিট তো সবাই পায়। দোয়া করবেন, দোয়া করবেন। সাথেই আছে। হ্যাঁ ইব্রাহিম খান, বুঝি নাই। তো দেখেন এখন এটা পড়ে আমরা কি বুঝছি যে আমার এই লোগোর যে কালার, সেই কালার স্কিমটা ইউজ করতে বলছে, সেরকম কালারটা ইউজ হবে। আর ফন্ট ক্লায়েন্টের উপর, ফন্ট হচ্ছে যে ডিজাইন করবে ডিজাইনের উপর ছেড়ে দিছে। ঠিক আছে, যে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট বা অপশনাল কিছু একটা দিতে পারেন। ঠিক আছে? জি ম্যাম। তো এরকম যদি আপনি একটা ব্রিফ পান, নিজে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন না? ইনশাআল্লাহ চেষ্টা করব। চেষ্টা করবেন, হ্যাঁ চেষ্টা করতে হবে তো। জি ম্যাম, চেষ্টা করতে পারবো। আচ্ছা এই যে এ কিন্তু উইনার হয়েছে, দেখছেন এর ডিজাইনটা, সে যা যা বলছে সব রকম কাজই কিন্তু সে করছে, এই জন্যই সে উইনার হয়েছে। ঠিক আছে, দেখি তার ডিজাইনটা একটু বড় করে দেখি। জি ম্যাম, এবার ক্লিয়ার লাগতেছে। আচ্ছা দেখেন এখানে দেখেন তার ডিজাইনটা কতটা সুন্দর ভাবে করছে, দেখছেন? আর জাহিদুল ইসলাম দেখছেন কত সিম্পল একটা মকআপ ইউজ করছে সে। জি ম্যাম, একদম সিম্পল। একদম সিম্পল না? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, তারপর বাকিদের ডিজাইনগুলো একটু দেখি আমরা, যারা উইনার হয় নাই। ধরেন এর ডিজাইনটা দেখি, এটা কি আপনার নিজের কাছে ভালো লাগতেছে? বলেন তো, এভাবে কি হাবি জাবি যা মন চায় করে রাখছে? ক্লায়েন্ট যেভাবে বলছে প্রথমত সেরকম কিছুই সে করে না। না হ্যাঁ, সে হয়তো ওই তার ডিজাইনের মধ্যে কোন জিনিসগুলো ঠিক আছে বলুন তো, আমার কাছে সবই এলোমেলো লাগতেছে। এই যে সে ফোন নাম্বার দিছে, ওয়েবসাইট দিছে, মনে হচ্ছে সব উল্টা লিখছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। জি ম্যাম, নিতে যে ফোন নাম্বারগুলো ফুললি উল্টা উল্টা করে দিয়েছে। তারপর দেখেন তার কিউআর কোডটা একদম ডার্ক, এটা কি স্ক্যান করা যাবে? না ম্যাম। দেখছেন তার কোনো কিছুই ঠিক নাই, ইউআই কিছুই ঠিক নাই, ইউআই ইউএক্স কিছুই ঠিক নাই। আচ্ছা দেখেন তো তারপরে এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে উল্টা হয়েছে, কারণ কি এই এই আইকনগুলো একটু এই পাশে থাকলে ভালো হতো। কিন্তু তার কিন্তু ইয়া ঠিক আছে, এই যে সে ব্লিড দিচ্ছে যে সেভ জুনে, এগুলো কিন্তু তার ঠিক আছে তাই না? সো সে ডিজাইন পারে, কিন্তু আমার ক্লায়েন্ট যেভাবে চাইছে সে সেই অনুযায়ী কাজ করতে পারে না। এবং কালার কম্বিনেশনও বেশ কিছু প্রবলেম আছে, সে যে ওয়েবসাইটের ঠিকানাটা দিচ্ছে ওটা চোখেই পড়তেছে না আমার। তো এইটাই। আর যে উইনার হয়েছে তারটাও দেখেন আপনারা। তো এইরকম আর কি। এবং আরেকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে, খেয়াল করেন আমাকে যে বলছিলাম যে একজন বলছিল যে
কালার, সরি কালার না, বাংলাদেশি কেউ হবে নাকি? এই উইনার কে? দেখি কে উইনার হইছে। দেখেন বাংলাদেশি উইনার হইছে। দেখেন উইনার হচ্ছে ইমরান শিকদার। ইমরান শিকদার দেখছেন? ইমরান শিকদার অবশ্যই বাংলাদেশি। এই যে দেখেন ইমরান শিকদার বাংলাদেশ, তার ডিজাইন এটা। হয়তো এখানে ক্লায়েন্ট আমার যেটা মনে হয় ভুলে 3 স্টার দিয়ে এটারে উইন করছে, বাট সে কিন্তু 2টা ডিজাইন সাবমিট করছে। দেখছেন 2টা না 4টা মনে হয় ডিজাইন সাবমিট করছে। এই যে সো একাধিক ডিজাইন, একটা ডিজাইন কখনো পারফেক্ট হবে না। আপনাকে একটা মানে একটা ডিজাইনের অনেকগুলো ভেরিয়েশন রেখে ডিজাইন করতে হবে, বুঝতে পারছেন? একটা ডিজাইন কখনোই পারফেক্ট হয় না। যে আপনি লোগো বানাইতে গেল, আপনার একটা লোগোই কখনো ওই এইটাই আমার ফাইনাল লোগো, এটা আপনি বলতে পারবেন না। আপনাকে কয়েকটা ভার্সন বানাইতে হবে। যে এই ধরেন একটা লোগো এরকম লাল, এরকম নীল, হয়তো একটা শেপ আছে, একটা শেপ নাই, এরকম বেশ কয়েকটা ভার্সন আপনাকে বানাইতে হবে। এটা শুধু বিজনেস কার্ড বইলা কথা না। সো সে 4টা ভার্সন বানাইছে, 4টা ভার্সন সে সাবমিট করছে, তার একটা ক্লায়েন্টের পছন্দ হয়ে গেছে, ঠিক আছে? অবশ্য সে 3 স্টার আই থিংক এটা ভুলে দিছে, কিন্তু সে এটার ভুল শুধরাইছে লাভ রিয়েক্ট দিয়ে আই থিংক। মানে 3 স্টার দিয়ে এটা উইন কেন করলো? এই যে সাদাটা তো আবার 5 স্টার দিছে ম্যাডাম পরে। হ্যাঁ সাদাটা এটা কিন্তু সেই করছে, হয়তো তার প্রথমে এটা পছন্দ হয়েছিল, কনফিউজড হয়ে ওইটা নিয়ে নিছে, এরকম কিছু একটা হইতে পারে। বাট দেখেন বাকিগুলো, এই যে এটা কি, এ কিন্তু 4 স্টার পাইছে, দেখছেন? এই কিন্তু অন্যজন, এও বাংলাদেশের, নাম কি পিঙ্কি আক্তার। হ্যাঁ সে কিন্তু 4 স্টার পাইছে। তার মানে কি ক্লায়েন্টের তার ডিজাইনটাও পছন্দ হইছে, আর একটু ভালো করলে হয়তো সেও উইন করতে পারতো, তাই না? সেই যে এটা কিন্তু তার অ্যাকাউন্টে একটা অ্যাড হইলো 4 স্টার, ঠিক আছে? যে সে 4 স্টার পাইছিল এক জায়গায়। সো ক্লায়েন্ট কিন্তু অন্য ক্লায়েন্ট তাকে মাথায় রাখবে। হ্যাঁ বলেন। এই স্টারগুলো কি অ্যাকাউন্টে জমা হবে? হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টে জমা হবে এই স্টার। বাট ওই যে 1 স্টার পাইলেও সমস্যা নেই, আপনার কিন্তু ইমপ্রুভ করার একটা সুযোগ থাকে ফ্রিল্যান্সারে, তাই না? এই যে দেখেন বাকিরা, এই যে কাজ একদমই হয় নাই, ব্লু কালার দিছে, বা এ তো কালারই বুঝে নাই, ঠিক আছে? লাল দিছে, সে তো লালের কোনো কথাই এখানে বলে নাই। রেড কোনো কিছু বলছে রেড হবে, সে কি বলছে তার লোগোর কালারের সাথে ম্যাচ করে কালারগুলো দিতে, তাই না? তো হলুদের সাথে অবশ্যই সবুজ এরকম একটা ম্যাচ চলে আসবে। সে রেড পাইলো কোথায়? আন্দাজের ডিজাইন করলে তো হবে না, ঠিক আছে? এইসব ডিজাইন ক্লায়েন্ট রেটও দেয় নাই। এই ডিজাইনটা দেখেন, এটা কি? আচ্ছা বলেন, এই ডিজাইনটা হইছে? এই যে দিছে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে এটাও যায় নাই কিন্তু, তাই না? তার তার হ্যাঁ তার লোগোটা ছিল সবুজ কালার, সেখানে সবুজ কালার কই, এগুলো টিয়া কালার বানায় দিছে। এবং দেখেন এগুলোতে সে রেটও করে নাই। কারণ কি? কারণ হচ্ছে হয়নি। আচ্ছা কারণটা কি শুনেন। এখন ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার চোখে কি মিষ্টির দোকানটা পড়বে, তাই না? এটা মিষ্টি দেখলেন, মিষ্টির দোকান চোখে পড়লো, একটু সামনে গেলেন ডাস্টবিনটা চোখে পড়বে, ঠিক আছে? মাঝখানে যে আরো কত দোকান আছে এগুলো চোখেই পড়ে নাই। জিনিসটা এরকমই, ঠিক আছে? যেটা ডাস্টবিন ওখানে 1 স্টার দিয়ে আসে, আর বাকিগুলা সে গোনাই ধরে নাই, বুঝতে পারছেন? এখন আবার বললেন না যেটা হয় নাই, তাই সেটার থেকে কি 1 স্টার পাইছে সে ভালো নাকি সে ভালো, আসলে এটা কোনো কম্পেয়ারের কোনো ব্যাপার না, বুঝতে পারছেন? ক্লায়েন্টের কাছে যেটা ভালো লাগছে সেটাই নিতেছে। সো এখানে এখন একটা জিনিস দেখাই, যেটা বলতেছিলেন যে ইন্ডিয়া পাকিস্তান এদের সাথে যুদ্ধ করে কি আমরা পারবো নাকি? অবশ্যই পারবো। দেখেন এখানে এই লাইন বরাবর যদি দেখেন সব বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তানের বেলি নেই এখানে, দেখছেন? সব বাংলাদেশ, অন্য কোনো দেশই নেই। ছোটখাটো কাজে আসে না। ছোটখাটো কাজই বড় কাজ, এগুলো ছোট কাজ কেন? এই যে $50 কম মনে হইলো আপনার কাছে? বলেন তো $50 কত টাকা বলেন? $50 $4000 টাকা, 4,200 টাকা এরকম।
4,000 টাকা, হ্যাঁ 4,200 টাকা যাই বলেন না কেন, সো আনুমানিক 4,000 টাকা, ঠিক আছে? তো বলেন 24 ঘন্টা যদি একটু খাটাখাটনি করে 4,000 টাকা ইনকাম করা কি খুব মানে পোষায় না? বলেন। পোষায় তো ভালোই, কিন্তু এই যে 10 জনের ডিজাইন দিবে এর মধ্যে থেকে একটা চয়েস হবে, বাকিটা তো পাও। এক সময় তো পারবেন আপনি যখন ডিজাইনটা ক্যাচ করে ধরতে পারবেন যে আমার আমার জন্য কই মানে ভুল। আমি বললাম যদি অন্য সব কান্ট্রির যারা তারা এই জন্য হয়তো আসে না, এটা হচ্ছে। এখন দেখেন যখন এখানে আপনি 4 স্টার 5 স্টার এগুলো পাইলেন, হ্যাঁ হয়তো বা কয়েকটা উইনও করলেন, আপনার প্রবলেম গুলো আপনি যখন বুঝতে পারলেন, তারপর কি আপনি কি আর ফ্রিল্যান্সারে না করলেন কাজ? আপনি ফাইবারে চলে গেলেন, ওখানে তো ভালো রেট। আপওয়ার্কে চলে গেলেন, ওখানেও ভালো রেট। আই মিন প্রথম আপনার যেটা লাগবে কনফিডেন্স, এবং ফ্রিল্যান্সার এই কনফিডেন্সটা আপনি এখান থেকে পাবেন। আপনার ভুলগুলো ধরতে পারবেন এবং যখন ওই স্টারগুলো পাবেন তখন একটা কি কাজের বুঝবেন যে আমার কাজ হচ্ছে। তো এইখানেও আবার আসার আগে আপনাকে কি বা নিজে আগে একটা পোর্টফোলিও বানাইতে হবে, আপনার সুন্দর সুন্দর বিজনেস কার্ড বানাইতে হবে নিজের থেকে, নিজে ক্রিয়েটিভ। যখন দেখবেন যে আচ্ছা 10 জনের সুন্দর বলতেছে, যে আপনার একটা কি গ্রুপ না, এই গ্রুপেই ধরেন এই যে জাহিদুল ইসলাম বা ইফতেখারুল আলম, আপনারা তো ভালো পারেন, এই যে ধরেন ইব্রাহিম নিজে থেকে একটা ডিজাইন করলো, দেখাইলো আপনাদেরকে, ভুল ধরাই দিবেন যে হ্যাঁ ভাই তোমার এটা ভুল হয়েছে, এই জায়গায় এটা একটু ঠিক করো, এটা এমন না হয় এমন হইলে ভালো হইতো। এইভাবে কিন্তু আগে নিজেদের মধ্যে ইমপ্রুভটা আনতে হবে। একটা গ্রুপ করেন আপনারা, গ্রুপ ওয়ার্কে থাকবেন সব সময়, বন্ডিংটা রাখবেন, তখন দেখবেন ডিজাইন এমনি ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, আমি একটা ডিজাইন দেখাই দিছি যে এটা এভাবে করবেন, তো কি ওইটা কি অন্যভাবে করা যায় না? আরো অন্যভাবে দুইভাবে হয়তো করা যায়, সেই দুইভাবে হয়তো আমি দেখাইনি, তাতে কি জাহিদুল ইসলাম পারে সেটা বলে দিল যে আমি এটা দেখাইছে, এভাবেও কিন্তু করা যায়। ইফতেখারুল আলম যখন প্র্যাকটিস করলো, সে বাইর করলো, এভাবেও তো করা যায়। ঠিক আছে, তখন কিন্তু আপনাদের নিজেদের মধ্যেই ইমপ্রুভমেন্টটা চলে আসবে, তাই না? আর হ্যাঁ হ্যাঁ বলেন। অনেক সুবিধা হয় গ্রুপে সবাই যারা যারা এখানে আছে, ঠিক আছে, অনেক সময় দেখা গেলো যে একটা কাজ ভালো জানে, তার কাছে আমরা পেতে পারতেছি, কারণ সবাই তো কাজ পায় না। কাজ পেতে গেলে তখন গ্রুপ থেকে অনেক হেল্প নেওয়া যাবে আর কি, নিজেদের ভিতরে। আমি একদম ক্লিয়ারলি শুনি নাই, আমাকে অন্য একজন বলেন তো কি বলছে। বলছে যে যদি একাধিক কাজ মার্কেট প্লেসে একজন যদি একাধিক কাজ পায়, তখন ওই কাজ ওয়েটিং না রেখে ওই সবার সাথে শেয়ার করে হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা কথা বলছে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, আমারও এরকম অনেক সময় হয়েছে। কারণ কি ধরেন ক্লায়েন্ট তো একটা নির্দিষ্ট সময় ধরায় দেয় যে আমাকে এর মধ্যে কাজটা দিতে হবে। হয়তো ধরেন আমাকে 6 ঘন্টা সময় দিল, আমারে বলল যে আমাকে এই কয়টা লোগো বানায় দেন আপনি। এটা কি একটা মানুষের পক্ষে সম্ভব বলেন? লোগো ঠাস করে বললেই তো আর হয় না। তখন ধরেন খায়রুল আলমকে এই কথা বললো, খায়রুল আলম কি করবে? আপনাদের ব্যাচে আসবে যে আমার কাছে এরকম কাজ আছে, সবাইকেও কিন্তু বলবে না। সে কাকে বলবে? সে জানে যে কে কাজ পারে, একজন বিশ্বস্ত একজনকে দিবে, তাই না? তাকে ইনবক্স করবে যে এরকম একটা কাজ আছে, তুমি করো। জিনিসটা কিন্তু এটাই। আপনারা যখন সবাই পারবেন, এই বন্ডিংটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, ইভেন আমি সবাই একটু গ্রুপে দিলেন যে আমি এই ডিজাইনটা বিহান্সে আপলোড দিতে চাইতেছি, কেমন হয়েছে? হ্যাঁ, সবাই কমেন্ট করবেন যে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা ভালো হয় নাই বা এটা ভালো হয়েছে। এটাই কিন্তু গ্রুপ স্টাডি, তাই না? ডিজাইন স্টাডি। আমি চাই এই কাজগুলো আপনারা করেন। আচ্ছা, আর একটা একটু দেখি, এটা একটু পড়েন। একজন কি ব্রিফ দেওয়া আছে, কন্টেস্ট ব্রিফ কি দিছে, জুম করব আরো? না আমার দেখা যায়। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। পড়তেছেন?
পড়া হইলে বললেন। জি Color can change. Is should use this. Installation of service. Address. Address. ম্যাম এখানে তো ক্লায়েন্ট পিএসডি ফাইল চাইছে। আচ্ছা এখানে কি চাইছে, আই নিড এ পিএসডি ফাইল। হ্যাঁ, ওপেন লেয়ার, এই কথাগুলো একটু বুঝেন। ওপেন লেয়ার উইথ ফন্টস এন্ড ইউ ইউজড অন ইওর ফাইল। আচ্ছা এখানে কি বলছে, পিএসডি ফাইল চাইছে। এবং এটা কথাটা, হ্যাঁ এই কথাটা সবাই মনে রাখবেন যে আপনি যেখানেই কাজ করেন, যেই কাজই করেন, আপনি যেই সফটওয়্যারে যেই কাজটা করবেন সেই সফটওয়্যারে কাজটা আপনাকে দিতে হবে। আপনি যদি ইলাস্ট্রেটরে কাজ করেন সেই ইলাস্ট্রেটরের ফাইলটা আপনাকে দিতে হবে। ফটোশপে কাজ করলে পিএসডি ফাইলটা দিতে হবে। পিএসডি ফাইল কি, এই যে এটা সেভ দিলাম, জি ম্যাডাম, এই যে সেভ অ্যাজ, এই যে পিএসডি এটা সেভ করব, তার মানে এটা আমার মেইন ফাইল, তাই না? মেইন ফাইল অবশ্যই দিতে হবে। এরপরে যদি সে পিএনজি জেপিজি চায়, ওকে, আমার তো এখানে এটা কোনো ব্যাপার না, সে যাই ফাইল মন চায় চা, আমি এখানে সব ফাইলই আছে, এর বাইরে তো আর কিছু যাবে না, সেই ফাইলে সেভ করে দিয়ে দিব। ক্লিয়ার? আসমান জমিন এখানে যা ফাইল আছে সব দিয়ে দিবেন। সব দেওয়ার দরকার নেই, মানে ক্লায়েন্ট যেটা চাবে আর কি, বেশি মানে বেশি দেওয়া যাবে না আবার। হ্যাঁ, তাহলে ভাববে প্রফেশনাল না, বুঝতে পারেন নাই তার কথা, এইসব ভাববে, বেশি দিলে হ্যাঁ বিরক্ত হবে। আচ্ছা যাই হোক, তো আপু কোথায় ছিলাম? শুধু ফটোশপের কাজও কি দেওয়া যায়? হ্যাঁ শুধু মানে ইলাস্ট্রেটর না, শুধু ফটোশপ? আমি তো এখন ইলাস্ট্রেটর পারি না। হ্যাঁ, ইলাস্ট্রেটর আমরা পারি না, ইলাস্ট্রেটর শিখবো। শিখবো, ঠিক আছে। এখন যদি আমি অ্যাকাউন্ট এখানে খুলি, শুধু ফটোশপ দিয়ে কি কাজ করতে পারবো? হ্যাঁ, এই কাজটা শুধু ফটোশপে করা যাবে। তবে আমার কাছে মনে হয় কি, যে কোনো একটা কাজ পরিপূর্ণ হয় দুইটা সফটওয়্যারের ইয়াতেই। যদিও ইলাস্ট্রেটর আপনারা এই ডিজাইনটা করতে পারবেন, কিন্তু যদি ইমেজের কাজ হয় তখন কিন্তু আবার ফটোশপ লাগবে, তাই না? তো দুইটা ডিজাইনের, তবে হ্যাঁ একটা, এখন তো আপনারা বিজনেস কার্ড বানাইতে পারেন, এটা ফটোশপেও, এটা অ্যাকাউন্ট খুললেও এটা করা যাবে। এখন দেখেন আরেকটা জিনিস কি বলছে, ওই যে আমি দেখলাম, এটা কই, সে ফন্ট দিয়ে দিতে বলছে। হ্যাঁ, ফন্টের নাম চাইছে সে, না? এই যে নাম মতলব ডাইরেক্ট ফন্টে লিখে ফন্টের নাম হচ্ছে এখানে লিখে দিবেন, টেক্সট করে হয়তো ওনাকে লিখে দিবেন, অথবা আপনার ডিজাইনের সাইডে সো ফন্টের নাম দিলেন, বা ফন্ট যেই ফাইলটা আমরা করছিলাম, যে ফন্ট, ওই ফাইলও দিয়ে দিলেন, ঠিক আছে? ফন্ট আমি দেখাই দিব ওই ফাইল কিভাবে কি করতে হয়। তারপর হচ্ছে সাইজটা একটু খেয়াল করেন, দেখছেন 3.5 ইন্টু 2 ইঞ্চি, তার মানে কি আমি ডকুমেন্ট সাইজ কত নিব? 3.75। হ্যাঁ, গুড। সো আমার এটা বিজনেস কার্ডের যেহেতু আমার সাইজ, আমি ব্লিড সহ দিব, তাই আমার এই সাইজটা নিতে হবে, এই সাইজটা নিতে হবে, তাই না? সাইজটা বলে দিছে, আমি যদি নাই বুঝি যে আমি কত নিব, দেন ক্লায়েন্ট, ধরেন নরমালি বিজনেস কার্ডের সাইজ এটাই হয়, ঠিক আছে? তারপরেও ক্লায়েন্ট হয়তো অন্য কোনো কান্ট্রির, হ্যাঁ অন্য কোনো তাদের পেজ সাইজ বা ছাপাখানার সাইজে অন্যরকম, বা সে একটু বড় ইয়া চাচ্ছে, কি বলে, কাগজের চাচ্ছে, বড় একটু বিজনেস কার্ড চাচ্ছে, হয়তো আপনাকে বলে দিল সাইজ এইটা। আপনি যদি ব্লিডটা বুঝেন তাহলে কি আপনার কোনো সমস্যা হবে? যেইটাই বলুক সেটা থেকে কি আমি এত ইঞ্চি বাড়ায় নিব, তাই না? যেটাই বলুক না কেন, নরমালি এটাই থাকে। হঠাৎ বললাম আর কি আমি, যে যদি অন্য কোনো সাইজ বলে ফেলে তাহলে কি এই সাইজটা আমি বাড়ায় নিব, ব্লিড সহ আর কি সাইজ ধরবো আমি, ঠিক আছে? 125 বাড়ানো। হ্যাঁ, 0.125 আর কি। এই হচ্ছে। আর আরেকটা কথা যেটা বলছে, ওপেন লেয়ার। ওপেন লেয়ার জিনিসটা কি? ধরেন ওপেন লেয়ার বলছে কি, এটা কি গ্রুপ করা না? হ্যাঁ, দেখছেন এটা কি গ্রুপ করা।
তার মানে ওপেন লেয়ার ব্যাপারটা বলতে আপনি যখন এটা সেভ করবেন এই গ্রুপটা এই জায়গায় ক্লিক করে এই লেয়ারগুলো ওপেন করে দিবেন। আমরা তো একটা ফ্রন্ট পাশ থাকে আর একটা ব্যাক পার্ট, তাই না? তো দুইটা এই গ্রুপ যেটা আর কি ফন্টের ওইটা এরকম, যেহেতু গ্রুপ করা থাকবে না, ফ্রন্ট পাশটা আর ব্যাক পাশটা গ্রুপ করা থাকবে। তো ফ্রন্ট পাশটা যখন আমি দিব তখন এটা খুলে দিব, আর ব্যাক পাশটা আলাদা তো সেট করব, তাই না? ওইটাও এরকম খুলে তারপর দিব, এটাই এটা বলছে। আর এইটা ফন্টের নাম সে চাইছে, ঠিক আছে? ম্যাম ওনারা কি কোনো ডেমো কার্ড দিয়ে দিবেন? না না, কোনো কিছু ডেমো দিবে না, আপনাকে এই রিকোয়ারমেন্ট গুলোই শুধু দিবে। কিন্তু এরকম রিকোয়ারমেন্ট গুলো দিবে। আবার অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট হয়তো বলতেও পারে আপনাকে যে এই টাইপের একটা বিজনেস কার্ড হবে, আবার ওইটা হুবহু করেন না। হ্যাঁ, কোনো কপি ডিজাইন সে অ্যাকসেপ্ট করছে না, হুবহু ওইটা কপি করা যাবে না। ওই রিলেটেড বলছে, তার মানে এরকম কাছাকাছি একটা ডিজাইন আমাকে নিতে হবে। এগুলো কি কি কোশ্চেন অনেক সময় এগুলো আসলে এটা যেহেতু সে ব্রিফিংটা দিয়েও দেয়, এর কোশ্চেন করার কোনো স্কোপ থাকে না। এটা আবার ফাইবারের সুবিধা, সে আপনাকে যখন বলবে বিজনেস কার্ড করতে, তখন আপনি বলবেন আপনার কোম্পানি কি নাম, কিসের কি কালার আপনি প্রেফার করেন। আচ্ছা, এখানেও আজ করা যাবে, দেখি। এই যে এখানে আর কি জিজ্ঞাসা করা যাবে যে আপনি কি এই কালারের চাবেন, এই কিরকম ডিজাইন চাচ্ছেন। হ্যাঁ, এগুলো বলা যাবে। এই যে আবার অনেকে যে ফন্ট নাকি কালারের দিয়ে দিছে, কালারের এগুলো কিভাবে পাবেন? এই যে ধরেন কালারের কোড যদি চায়, তো এই যে ধরেন রেড লিখছি, আমি রেড কালার কোড লিখছিলাম এখানে, তো কালার কোড চাইলে সেইখান থেকে এরকম কালার কোড আপনারা দিয়ে দিবেন ওনাকে। আচ্ছা, তো দাঁড়ান, কালার কোডটা ফটোশপে কেমনে বের করে জানেন? এই যে ধরেন আমি কোডটা আছে, হ্যাঁ এই যে নিচে একটা কোড উঠতে থাকে, এই যে কালার কোড কই আছে দেখাইতেছি, দেখেন। এই যে ধরেন এই কালারটা আমি ইউজ করছি, আমার ক্লায়েন্ট আমার কাছে কালার চাইলো, কি করব? হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে এখানে যে কোডটা, এই যে কোড, এই যে জি সিলেক্ট হয়ে আছে। হ্যাঁ, এটা আমি কপি করব, এই কালার আমি ইউজ করছি, কপি করে ক্লায়েন্টকে টেক্সট করে দিব, বা ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবে দিব। বুঝতে পারছেন? ওকে, এখানেও দেখেন সব বাংলাদেশিরা করছে। একটু আগে যে উইন হয়েছিল সেও করছে মনে হয়। এখানেও দেখেন সব বাংলাদেশ। দেখেন এই যে 1 স্টার দিয়ে দিছে, এটা কিছুই হয় নাই ডিজাইন, এই জন্য। তো সে যেরকম চাইছে সেরকম হয় নাই বলেই তাকে 1 স্টার দিছে। আবার দেখেন, হ্যাঁ আবার দেখেন এ তো উইনার হয়েছে, যে উইনার হয়েছে সেও কিন্তু দুইটা ডিজাইন সাবমিট করছে, এই যে দেখছেন দুইটার করছে, এটা তার পছন্দ হয়েছে, সেইটা নিছে। তারপরে বাকিদের ডিজাইনটাও দেখবেন, এই যে যারা 1 স্টার পাইছে, এরা 1 স্টার পাইছে কেন সেটা দেখবেন, তাদের ডিজাইন ঠিক হয় নাই। দেখেন এইখানে এই ডিজাইনটার ভুল কোথায় বলেন তো? বড় করে দেখি ডিজাইনের ভুল কোথায়। এই যে দেখেন, এই যে এখানে কিউআর কোড লোগো একদম কাছাকাছি, মানে এটা একটু সমস্যা কিন্তু, তাই না? হ্যাঁ, পাশাপাশি থাকতে পারে, কিন্তু এখানে একদম বেশি একদম শো হচ্ছে একদম কাছাকাছি। তো কোনটা কিউআর কোড কোনটা কোড আলাদাই করা যাবে না, ফোনটা নিলে এখানে আলাদা হয়ে
তো দেখা যাচ্ছে কি আমার এখানে কিউআর কোড দেখতে যায়, লোগো ফোকাস হচ্ছে না। সো একটু প্রবলেম কিন্তু, তাই না? ছোট ছোট এই প্রবলেমগুলোর জন্যই আসলে উইন করে না। এছাড়া আমরা আরেকটা দেখি, কয়টা দেখছি আমরা কন্টেস্ট? এটা দেখছি, এটা দেখাইছি। না এটা দেখেন, এটা ব্রিফিং না দেখেন, দেখেন না এটা ব্রিফিংটা একটু পরে। our logo on back and this icon, this icon, phone icon, web icon, email icon, Instagram Facebook icon, অনেকগুলো icon. So you make our logo to back side, logo লাগাতে হবে। ওখানে কি থাকবে সেটা বলে দিতে হবে। জিনিসটা বুঝছেন সে কি চাইছে? জি তাদের লোগো তো তারা দিয়ে দিবে। হ্যাঁ ফন্টে শুধু লোগো, হ্যাঁ ফন্টে শুধু লোগো থাকবে। তারপর কি বলছে, ব্যাকে কি থাকবে? ব্যাকে তার ইনফরমেশন থাকবে, আবার চাইলে হ্যাঁ এই ইনফরমেশন গুলো ব্যাকে থাকবে। এবং সে একটা কথাও বলে দিছে, ইউ মে অ্যাড আওয়ার লোগো টু দ্য ব্যাক সাইড। মানে আপনি চাইলে এই লোগোটা ব্যাক সাইডেও ইউজ করতে পারে। হ্যাঁ অনেকে এক সাইডে লোগো দেয়, অনেকে অনেকে হয়তো করে। তো not designed to make it like look nice, so এটা যেন খুব অ্যাট্রাকটিভ হয় সেটাই সে বুঝাইছে। স্লাইটলি ইমপ্রুভ অ্যাজ ওয়েল, সো কালার সে একটা দিয়ে দিছিল, সেটা এখানে দেখা যাচ্ছে না। সে একটা কালার দিয়ে দিছিল, বলছে কালার ক্যান বি স্লাইটলি ইমপ্রুভ অ্যাজ ওয়েল। সো সেরকম সে কাছাকাছি কালার রেখে একটা ডিজাইন করছে। তো বাকিরাও দেখেন সাবমিট করছে যে 3 স্টার পাইছে, 3 স্টার পাইছে। এরা কিন্তু কি করছে, এই কালারগুলো সিমিলার লিখে তারা দেখেন একটা সিমিলার কালার যারা নিতে পারছে, যারা তার কন্টেন্টটা বুঝতে পারছে, তারাই কিন্তু এই যে 1 স্টার না 3 স্টার পাইছে, 4 স্টারও পাইছে। 3 স্টার অনেকগুলো আছে এখানে। হ্যাঁ কিন্তু দেখেন এরা কিন্তু বুঝে নাই, একদম ব্ল্যাক কালার দিয়ে রাখছে, বুঝছেন? এরকম তো সে চাই নাই। এই জিনিসগুলো বুঝতে হবে, এটা পড়ে পড়ে অবশ্যই ভালো করে একটা। এও কিন্তু দেখেন বাংলাদেশি উইন করছে, দেখছেন নাকি? এর প্রোফাইলে যাই, দেখেন একে হ্যাঁ বাইরের না বাংলাদেশি, বাংলাদেশি মাত্রই তো দেখালাম বাংলাদেশি। দেখেন সে লোগো ডিজাইন 47টা করছে, বিজনেস কার্ডে 41টা এখানে আছে, তার অনেক কিছু করছে সে। 3D ডিজাইনও করছে, ওয়েবসাইট ডিজাইন করছে। আর তারপর দেখেন তার রিভিউটা খেয়াল করেন, 77টা রিভিউ সে পাইছে, দেখছেন? আবার কেউ যদি তাকে ঘন্টায় হায়ার করতে চায় তাহলে কি $20 USD পার আওয়ার, তাহলে $20 করে সে পার আওয়ারে নিবে। ঠিক আছে ম্যাডাম, এই ঘন্টা মাপে নিয়ে কি করব? ঘন্টা মেপেও নেয়, এটা অফিসের আচ্ছা অফিসিয়াল করব। দেখা যায় যে অনেকে প্রজেক্ট বেস কাজ করতেছে, তাই না? যে এই প্রজেক্টগুলো আমার আছে, ওই জন্য ওই সময় এই আওয়ারলি হিসাবটা নেয়। তো আমি আপনাদেরকে নেক্সট মানে আগামীকাল যে ক্লাসটা হবে, আমি আপনাদের একটা কন্টেস্ট দিব, আপনারা সবাই সেই কন্টেস্টটা করবেন। একটা ব্রিফ দিব, আপনারা সেটা করবেন, ভয়ের কিছু নাই এখানে। কন্টেস্ট সবার করা শেষ হলে যে উইন করছে আমি তারটা দেখাবো, মানে একটা উইন কন্টেস্ট দিব, একটা পুরা যেটা উইন করা হয়ে গেছে সেইটাই দিব, আপনারা করবেন। তারপর আমরা উইনটা যে উইন হয়েছে তার সাথে আমরা মিলাবো, হ্যাঁ, যে কতটুকু আমাদের ইমপ্রুভ হয়েছে বা কি হয়েছে, কতটুকু আমরা পারছি কতটুকু পারিনি, তাই না? একটা নিজেদেরও একটা পরীক্ষা হয়ে যাবে। আর এর মধ্যে আপনারা কি করবেন, বেশ কিছু গুগল থেকে সুন্দর সুন্দর বিজনেস কার্ড নামাবেন এবং সেগুলো প্র্যাকটিস করবেন।
হুবহু প্র্যাকটিস করবেন, সেরকম ফন্ট ইউজ করার চেষ্টা করবেন, সেরকম কালার ইউজ করার চেষ্টা করবেন। ফন্টের ক্লাস আমি নেক্সট উইকে নিব। আচ্ছা, ফন্ট আর কালারের ক্লাস নেক্সট উইকে রাখছি আমি। তো এখন সেই এগুলো একটু দেখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে এই আমি আরেকটা জিনিস বলে দেই, আর কালারের ব্যাপারটা চেষ্টা করবেন এইটা জিনিস বোঝার জন্য যে ডার্ক কালারের উপর সে কি কালারের ফন্ট ইউজ করছে, আবার একটা লাইট ফন্টের উপর, লাইট ব্যাকগ্রাউন্ডের, সরি ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর সে কি কালারের ফন্ট ইউজ করছে, আবার একটা লাইট ব্যাকগ্রাউন্ডের উপর সে কি কালারের ফন্ট ইউজ করছে। ঠিক আছে, এই যে কালারের ব্যাপারটা, এইটা একটু ফোকাস করবেন। আমি বলে দিলে সেগুলো একদম মুখস্থ বিদ্যে হয়ে যাবে, আর আমি তো এগুলো তো বলাও যায় না, আপনারা নিজেরা দেখবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের কাজ থাকবে। আর বেশ কিছু বিজনেস কার্ড নিজে নিজে করবেন, অ্যাটলিস্ট 5টা চেষ্টা করবেন করার জন্য। এক পার্টে তো কোনো কাজ থাকে না, আরেকটা পার্টেই কাজ থাকে। আইকনগুলো একটু খেয়াল করবেন। তারপরে যে ইনফরমেশনের যে টেক্সটের সাইজগুলো একটু গুগল ঘাটাঘাটি করলেন, দরকার হয় একটা বিজনেস কার্ডের টিউটোরিয়াল দেখলেন। বুঝতে পারছেন? 7 থেকে 8 আমি হাইলাইটেড গুলা 10 11 টিউটোরিয়াল সব ইলাস্ট্রেটর ফটোশপ লিখবেন, ফটোশপ টিউটোরিয়াল। ঠিক আছে, আচ্ছা ধরেন ইলাস্ট্রেটর, তাতে কি ওই ইলাস্ট্রেটরে নিলেই কি, আমরা ফটোশপে এখন করতেছি, ও জাস্ট ফটোশপে করব। টিউটোরিয়াল বলতে সে কেমনে শেপগুলা বানাইছে সেটা না, এই যে ফন্টের সাইজ বা কালারগুলা কিভাবে চিন্তা করছে, এইটাই এরকম। তো দেখলেন এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, আমি আজকে ক্লাসটা সেভ করে রাখি।